বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم. أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن. علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم. علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাতের পরে যাকাত ফরজ করেছেন আর তারপরেই মাহে রমজানের সিয়াম বা সওম যাকে আমরা রোজা বলি ফার্সি উর্দু বাংলা ভাষায় এই সিয়াম রোজা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন কোরআনে কারিমে সূরা বাকারার আয়াত নম্বর 183 থেকে সিয়াম যে রমজান মাসের ফরজ এবং সিয়াম সংক্রান্ত কিছু মাসাইল মহান আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন এই সূরা বাকারায়। সালাত এবং সালাম নাযিল পেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি মদিনায় আসার পরে দ্বিতীয় হিজরিতে সঠিক মতে এই রমজান মাসের সিয়াম রোজা ফরজ করা হয়েছে। আমাদের তাফসীর সূরা বাকারার পর্ব হচ্ছে 15, আয়াত নম্বর 183 থেকে আজকে তাফসীর আমাদের শুরু হবে। প্রথম বিষয়টি হচ্ছে সিয়াম বা রমজান রোজা, আর তার মাঝখানে দোয়ার একটি বিষয় রয়েছে, দোয়ার বিষয় রয়েছে। মহান আল্লাহ ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার মানুষ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে বিধিবদ্ধ করা হয়েছে, ফরজ করা হয়েছে। কুতিবা মানে ফরজা, আল্লাহর পক্ষ থেকে লিখে দেওয়া হয়েছে কুতিবা, অর্থাৎ ফরজ করা হয়েছে। এই অর্থটি কোরআনে কারিমের বিভিন্ন আয়াতে এই কুতিবার ক্ষেত্রে আমরা করে থাকি। কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, এর আগেই গত সপ্তাহের তাফসিরে এই সূরাতে আমরা পড়েছি আয়াত, তোমাদের উপর কিসাসকে ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুল কিসাস, হত্যার ক্ষেত্রে কেউ কাউকে যদি অন্যায়ভাবে হত্যা করে তাহলে তার কিসাস, জানের বদলে জান, প্রাণের বদল প্রাণ নাশ করা ফরজ করা হয়েছে। তারপরে সময় মতো নির্ধারিত সময়ে নামাজ ফরজ করা হয়েছে। এই ক্ষেত্রে ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, কিতাবান মানে মাফরুদান, মাকতুবান, সময় নির্ধারিত সময়ে বা সময় অনুযায়ী ফরজ করা হয়েছে। যেই নামাজ যখন ফরজ করা হয়েছে তখনই সেই নামাজ আদায় করতে হয়। কিতাবান মানে হচ্ছে মাকতুবান মাফরুজান। মহান আল্লাহ বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মুমিন সকল, হে বিশ্বাসীরা, তোমাদের ওপর সিয়ামকে ফরজ করা হয়েছে। কোরআন ভাষা হচ্ছে সিয়াম এখানে, আর সম শব্দটিও কোরআনে কারিমে এসেছে। যেমন মারিয়াম আলাইহিস সালামের সিয়াম রোজার ক্ষেত্রে তিনি বলছেন, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমি পরম করুণাময় আল্লাহর উদ্দেশ্যে সিয়ামের বা সওমের মান্যত করেছি। ইন্নী নাযারতু লির-রহমানি সাওমান। এই আরবি পরিভাষাগুলি আমরা চর্চা করার চেষ্টা করি। যেমন আলহামদুলিল্লাহ অনেকটা আমরা সংশোধন করেছি, খোদা খোদা বলতে বলতে এখন আল্লাহ বলতে শিখেছি। না তো আমাদের আহলে হাদিস আলেম সমাজও অন্যদের দেখা দেখি, হ্যাঁ, এবং জনগণ খোদা হাফেজ, এটা আলহামদুলিল্লাহ অনেকটাই উঠে গেছে, এখন আল্লাহ হাফেজ বলছেন, তাই না? অথবা আল্লাহ ভালো রাখেন, হ্যাঁ, খোদায় তালা করেন এখন। ঠিক তেমনি নামাজ না বলে সালাত বলবেন, এটা অনেকটা এগিয়ে এসছে আলহামদুলিল্লাহ। নতুন যারা সহি দাওয়াত, কোরআন সুন্নাহর দাওয়াত কবুল করছে, শিরক বিদআত মুক্ত আমল করার চেষ্টা করেছে, অনেক সংশোধন করতে শিখেছে। এইরকমই আমরা রোজা না করে যদি সিয়াম বলি, সওম বলি, হ্যাঁ, ইংরেজিতে কেউ যদি ফাস্টিং বলতে পারে তো সেটা তরজমা, হ্যাঁ, আপনি তো ফাস্টিং বলছেন না, তো আপনি কেন রোজা বলবেন? তাহলে রোজা ফার্সি আর ফাস্টিং হচ্ছে ইংরেজি, তো আপনার রোজা বলা আর ওদের ইংরেজি বলা তো কোনো পার্থক্য আছে নেই? কোনো পার্থক্য নেই, কেন তরজমা করতে যাবেন? তো সিয়াম বা সওম ব্যবহার করার চেষ্টা করে। যেমন জাকাত বলছেন,
যেমন যাকাত বলছেন, যেমন কালেমার শাহাদাত বলছেন, বলছেন না যে বাক্যের শাহাদাত বলছেন না তো, বুঝলেন? যেমন হজ বলছেন, বলছেন না হজের তরজমা করে যে ঘরের উদ্দেশ্যে যাচ্ছে, হজ মানে উদ্দেশ্য করা। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ করা হয়েছিল ওই সব জাতির ওপর যারা তোমাদের পূর্বে চলে গেছে, তোমাদের পূর্ববর্তীদের ওপর যেমন ফরজ করা হয়েছিল। সিয়াম এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং এমন একটি ফলপ্রসূ উপকারী ইবাদত যা প্রত্যেক মানুষের জন্য প্রয়োজন, যার ফলে মানব জাতির ইতিহাসে যত আম্বিয়া রসুলগণ এসেছেন এবং তাদের উম্মতরা এসেছে, সকল নবী রসুলগণের দিনে, শরীয়তে এবং তাদের উম্মতে রোজা বা সিয়ামের বিধান ছিল, সিয়ামের বিধান ছিল। এই দিকে ইঙ্গিত করেছেন মহান আল্লাহ, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম বলে, যেমন তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর ফরজ করা হয়েছিল এই সিয়াম। লাআল্লাকুম তাত্তাকুন, এখান থেকে সিয়ামের উপকারিতা বর্ণনা করছেন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া মানে বেঁচে থাকা, তাকওয়া মানে বেঁচে থাকা। ওয়াকায়াতুন থেকে ওয়াও কাফ ইয়া, এ হচ্ছে এই শব্দটির আসল ধাতু বা মাদ্দা। ওয়াকায়াতুন মানে বেঁচে থাকা। কিসে থেকে বেঁচে থাকা? পাপাচার থেকে বেঁচে থাকা। তাকওয়া হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর কাছে কিছু পাওয়ার জন্য এবং আল্লাহর শাস্তির আযাবের ভয়ে, আল্লাহর অসন্তুষ্টির কথা কাজ থেকে বা নাফরমানি থেকে, বিরুদ্ধাচরণ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফরমানি থেকে বেঁচে থাকা, গুনহার কাজ থেকে বেঁচে থাকা, ফরজে ঘাটতি করা থেকে, ত্রুটি করা থেকে বেঁচে থাকা, ফরজ ওয়াজিব, হারাম নাজাইজে লিপ্ত হওয়া থেকে বেঁচে থাকা। এই যে বেঁচে থাকার অর্থ রয়েছে, এগুলি হচ্ছে তাকওয়া। আপনি যদি ফরজ ওয়াজিব আদায় করেন সুন্দরভাবে, এটা হচ্ছে আপনার তাকওয়া। আপনি যদি হারাম নাজাইজ থেকে বেঁচে থাকেন, আল্লাহর সন্তুষ্টির জন্য, পরকালের মুক্তির জন্য, আল্লাহর কাছে কিছু পাবো এবং আল্লাহর আযাব থেকে বাঁচবো, এই জন্য এটি হচ্ছে তাকওয়া। এটা হচ্ছে তাকওয়ার বহিঃপ্রকাশ, আপনার মধ্যে তাকওয়া আছে। জি। আর যদি অন্য কোনো গরজে বেঁচে থাকেন, অনেক পাপ থেকে অনেক অমুসলিম বা মুসলিম সমাজের যারা বেদিন তারা বেঁচে থাকে, ওর মানবতার খেলাফ, সেই জন্য এটা তার হিউম্যানিটি, ইনসানিয়ত, তো ওটা তাকওয়া নাই। ও বেঁচে আছে অনেক পাপ থেকে, অনেকে মদ খায় না, অনেকে সিগারেট পান করে না, অনেকেই সুদ ঘুষ খায় না, অফিসার আছে অমুসলিম অথবা মুসলিম সমাজের বেদিগুলো, যাদের আল্লাহ পরকাল বলে কোনো চিন্তা নেই, কিন্তু মানবতার খাতিরে অনেক ভালো কাজ করছে, অনেক মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকছে, এটি তাকওয়া নয়। তাকওয়া হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাসের ভিত্তিতে, যে আল্লাহর কাছে কিছু পাওয়া যাবে যদি এই তাকওয়া অর্জন করি, বেঁচে থাকি তো, এবং আল্লাহর আযাব থেকে রক্ষা পাবো যদি আমি বেঁচে থাকি তো। কি থেকে বেঁচে থাকা? গুনহার কথা কাজ থেকে বেঁচে থাকা, এভাবে বলতে পারেন। অথবা বলতে পারেন আল্লাহর অসন্তুষ্টির কথা কাজ থেকে বেঁচে থাকা, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি থেকে, বিরুদ্ধাচরণ থেকে বেঁচে থাকা, এই হচ্ছে তাকওয়া। এই তাকওয়া অর্জনের ক্ষমতা তৈরি হবে শরীরে, আল্লাহ ভীরুতা আসবে, আল্লাহর ভয়ে আপনি সংযত পাপ মুক্ত জীবন যাপন করতে অভ্যস্ত হবেন। কিসের মাধ্যমে? সিয়ামের মাধ্যমে। রোজা সিয়াম পালন করলে তাকওয়া হাসিল হয়। এটা পরীক্ষিত। আপনি একদিন রোজা রাখেন, সেই দিন আপনার চরিত্রের অবস্থা কেমন থাকছে, চলাফেরার অবস্থা। আরেকদিন রোজা রাখেন না, খুব পেট ভর্তি করে বারবার খান, শুধু খেতেই আছেন, বারবার পেট খালি হইতে দিচ্ছেন না। 2 দিনে আপনার কথায়, আপনার আচরণে, চরিত্রে অনেক পার্থক্য নিজেই অনুভব করতে পারবেন। তাহলে বুঝে নেবেন যে লাআল্লাকুম তাত্তাকুনের তাফসীর কি। জি, এই বিষয়টি সম্পর্কে, এই তাকওয়া যে অর্জিত হয় সিয়ামের মাধ্যমে, বলছেন ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, লাআল্লাকুম তাত্তাকুন লিআন্না সাওমা ফীহি তাযকিয়াতুন লিল বাদান। সাওম পালন করলে, রোজা রাখলে কি হয়? শরীরের পবিত্রতা অর্জন হয়, শরীরের পরিশুদ্ধি হয়, শরীর, দেহের অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন পাপাচার থেকে পাক পবিত্র হয়।
ওয়াতাদঈকুন লিমাসালিকি শায়তান, আর শয়তানের প্রবেশ দ্বার আছে আমাদের শরীরে। বিভিন্ন রাস্তা দিয়ে শয়তান আমাদের মধ্যে প্রবেশ করে। আপনি অনেক সময় টের পাচ্ছেন, তবু সুযোগ দিয়ে দিচ্ছেন শয়তানকে। অনেক সময় অচেতন অবস্থায় বুঝেন না যে আমার মধ্যে শয়তান ঢুকে গেল। মাদাখিলুশ শয়তান আছে আমাদের মধ্যে, শয়তানের এন্ট্রেন্স, ঢোকার রাস্তা আছে মেলা। মাসালিকুশ শয়তান বলেন, মাদাখিলুশ শয়তান, শয়তানের প্রবেশের দ্বার আছে, মেলা চোরা রাস্তা আছে। সে চোরা রাস্তাগুলি বুঝেন না, ওগুলো বন্ধ হবে সিয়াম পালন করলে, রোজা রাখলে। যত মানুষ ক্ষুধার্ত থাকে তত বেশি শিরা উপশিরাগুলো সংকুচিত হয়, আর এই শিরা উপশিরা রক্তের সাথে চলাফেরা করে শয়তান, জিন শয়তান। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, ইন্না শাইতান ইয়াজরি মিন ইবনে আদম মাজরাদ দাম, শয়তান আদম সন্তানের রক্তের সাথে চলাফেরা করে। তারপর প্রত্যেকটি শিরা উপশিরা দিয়ে শয়তান চলাফেরা করে। যত বেশি ক্ষুধার্ত থাকবেন, আর সেই ক্ষুধা যদি আবার আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, নেকির আশায় হয়, পাপমুক্ত থাকার উদ্দেশ্যে হয়। কারণ এমনি ক্ষুধা থাকা আর রোজার অবস্থায়, সিয়াম অবস্থায় ক্ষুধা থাকাতে অনেক পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে। আপনি ইমানি চেতনা নিয়ে আল্লাহ ভীরুতার সাথে এবং আল্লাহ সন্তুষ্টির আশায় এই ক্ষুধাকে বরণ করছেন না আপনি। সুতরাং শয়তান আপনার কাছে সুযোগ পাবে না, শয়তানের চোরা রাস্তাগুলি বন্ধ হয়ে যাবে ধীরে ধীরে। এই হেকমতের জন্য, এই রহস্যের জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে অথবা ওই সব ভাইদেরকে, বোনদেরকে যাদের সাথে তাদের পুরুষ স্ত্রী নেই, অথবা যেসব বোনদের সাথে তাদের স্বামী নেই, কিন্তু যুবক যুবতী যৌবন জ্বালা আছে, বিয়ে করতে পারেননি অথবা বিয়ে করেছেন কিন্তু প্রবাসে আছেন, বিভিন্ন গুনাহার সম্ভাবনা আছে। সেই গুনাহ যারা ব্যভিচারের সুযোগ পেয়ে নিচ্ছে, ইমানের কমজোরির জন্য ব্যভিচারে লিপ্ত হোক, আর সমকামিতাই হোক, অথবা বিভিন্ন অশ্লীলতাই হোক, পর্নোগ্রাফি হোক, নোংরা ছবি দেখাই হোক, দেখতে ভালো লাগে, ওটা দিয়ে তার মনের কুপ্রবৃত্তির আর সে চরিতার্থ করছে। কুপ্রবৃত্তি যে মনের খারাপ চাহিদা আছে সেটা পূরণ করছে। অথবা চোখের জেনা হোক, হাতের জেনা হোক, পায়ের জেনা হোক, অন্তরের জেনা। স্ত্রী নেই, স্ত্রী থাকলে কিন্তু এদিক সেদিক এত মহিলাদের সাথে কথা বলতেন না। স্ত্রী নেই, তখন এদিক সেদিক একে টেলিফোন ওকে টেলিফোন, যাকে তাকে টেলিফোন করে মহিলাদের সাথে কথা বলছেন, লম্বা কথা বলছেন। স্ত্রীর সামনে কখনো লম্বা কথা বলতেন না। এই স্ত্রীর সামনেও যদি না থাকে আর স্ত্রী কাছে থাকে তো এত কথা বলার সুযোগই নেই। কিন্তু স্ত্রী নেই আর বিয়ের বয়সে আছেন, এইরকম সময়গুলিতে শয়তান সুযোগ নেবে, শয়তান আপনার মধ্যে ঢুকে পড়বে। মেলা রাস্তা আছে শয়তান, এই রাস্তাগুলি বন্ধ করতে হবে কি দিয়ে? সিয়াম দিয়ে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ হাদিস বুখারী মুসলিমে রয়েছে, ইয়া মাশারাশ শাবাব, হে যুবক দল, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, তোমাদের মধ্যে যারা বিয়ে করার ক্ষমতা রাখে, যৌবন আছে, যৌন চাহিদা আছে, জি হ্যাঁ, আর তার সাথে স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা আছে, মোহর দিতে পারবেন এবং তার সাথে ভরণ পোষণ দৈনিক দিতে পারবেন, স্ত্রীকে অসহায় ছেড়ে দেবেন না, খরচ খরচা দেন না, বিয়ে করে বসে আছেন, এইরকমটাও না। অথবা খরচ খরচা দিতে গিয়ে আপনি ভিক্ষা করতে নেমে যাচ্ছেন, না না না, এরকম না, হিম্মত আছে, করে খেতে পারবো। ফুটপাতে বাস করলেও প্রতিদিন খাটবেন, খাবেন, জন মজুরি করবেন, পেট চালাতে পারবেন না আপনি, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়েদের আগামীতে যারা আসবে। প্রথম আপনি আপনার স্ত্রী দিয়ে শুরু করেন। এত চিন্তা করিয়েন না যে বিয়ে করলে তো আবার ছেলে মেয়ে যাবে, কী করে চলবে, তার বিয়েই করবেন না। আজকাল যেমন অধিকাংশ পুরুষরা এই জন্য বিয়ে করছেন না, ও দুটো সারা জীবনে দুটো ছেলে নেবে, দুটো ছেলে মেয়ে নেবে খুব বেশি নিলে, আর এই জন্য এত পেরেশান আছে যে আমি পায়েই দাঁড়াতে পারিনি। 40 বছর 45 50 হয়ে যায়, পায়ে দাঁড়াতে। অধিকাংশ যুবকরা আজকাল 40 আগে বিয়েই করে না, যখন রিটায়ার্ড হয়ে যাচ্ছে, অবসর প্রাপ্ত এখন। এই মানুষের যৌবন আছে, যৌবন থেকে এখন রিটায়ার্ড, জি হ্যাঁ, 60 বছরের সরকারি চাকরি থেকে রিটায়ার হয়, আর এই যৌবনের আয়ু থেকে রিটায়ার্ড মোটামুটি 40 হয়ে গেলে হয়েই যায় প্রায়, জি বুঝেছেন।
এখন নিচের দিকে যাচ্ছেন আপনি, জি, অধপতনের দিকে যাচ্ছেন। সুতরাং বিয়ের ক্ষেত্রে তাড়াতাড়ি করবেন যাদের ক্ষমতা আছে, আমি খাওয়াইতে পারবো, ক্ষমতা নেই, দুর্বল ব্যক্তিত্বহীন মানুষ, অথবা আপনি ভাবছেন যে আমার দ্বারা হবে না, তাহলে কি করবেন? যদি পারেন বিয়ে করেন ফেলে এতে জওয়াজ, আর যদি না পারেন অমাল্লাম ইয়াস্তাতে, কেউ যদি ভরণ পোষণ চালাইতে না পারে স্ত্রীর, ফালেই হেবি সোম, অথবা স্ত্রীকে সাথে রাখতে না পারে, বিদেশে এসেছেন কিন্তু স্ত্রী আলাও না আপনার এই পেশাতে, আর যৌবন জ্বালাও আছে, ফালেই হেবি সোম, তাহলে তার ওপর সিয়াম রাখা আবশ্যক। জি, সিয়াম রাখুক, রোজা পালন করুক। এর মাধ্যমে কি হবে? ফাইন্নাহু লাহু ওয়াজাউন, এতে তার যৌন চাহিদা দমন থাকবে। জি হ্যাঁ, পাপের আশঙ্কা কমে আসবে, নেকি বাড়বে, গোনা কমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার কথা বলেছেন। তাকওয়া সম্পর্কে অনেক কথাই রয়েছে, আর বেশি লম্বা না করে আমরা তাফসীরে এগিয়ে যাই। মানুষ যখন প্রথম চোটে সারাদিন না খেয়ে থাকতে বলা হবে, সিয়াম মানে কি? সিয়াম মানে হচ্ছে শাব্দিক অর্থ, সিয়াম মানে হচ্ছে ইমসাক, মানে বিরত থাকা। কি থেকে বিরত থাকা? সিয়ামের একটা সংজ্ঞা আছে, শাব্দিক অর্থ বিরত থাকা ইমসাক। আর ইমসাক এই বিরত থাকা ফজর, শুভ সাদেক, ফজর হওয়া, শুভ সাদেক থেকে শুরু করে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত বিরত থাকা। কি থেকে বিরত থাকা? পানাহার থেকে, স্ত্রী সহবাস থেকে, আর এই রকমই বেশ কিছু সিয়াম ভঙ্গকারী বিষয় থেকে। এটা হচ্ছে সিয়াম, রোজার সংজ্ঞা। এটা হচ্ছে সিয়ামের তারিফ বা সংজ্ঞা, পরিচিতি। একজন মানুষকে বুঝাবেন বা নিজে বুঝবেন যে আমার সিয়াম মানে কথা বন্ধ না, সিয়াম মানে আমার ডিউটি বন্ধ না, ঠিক না? জি, সিয়াম মানে গল্প গুজব বন্ধ না, যেমন নামাজের অবস্থায় গল্প গুজব বন্ধ, তাই না? সিয়াম মানে আমার পানাহার চলবে না, আর স্ত্রী সহবাস চলবে না। এই স্ত্রীর সাথে আপনি কথা বলতে পারেন, যৌন সম্পর্কে কথা বলতে পারেন, জায়েজ আছে, কিন্তু সহবাস হারাম, সহবাস হচ্ছে হারাম। আপনি রসিকতা করতে পারেন, সমস্যা নেই। এমনকি যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন যে বীর্যপাত হবে না, তাহলে চুম্বনও দিতে পারেন, আলিঙ্গন করতে পারেন, জড়িয়ে ধরতে পারেন, সমস্যা নেই, সব জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, কারণ তিনি আমাদেরকে শরীয়তের বিধান দেওয়ার জন্য এসেছেন, তার থেকে এসবের প্রমাণ আমাদের প্রয়োজন। কিন্তু শর্ত হচ্ছে যে আপনি যাতে করে নিজেকে কন্ট্রোলে রাখতে পারেন। হ্যাঁ, এমন না হয় যে আপনি ওইদিকে বাড়তে গিয়ে আপনার পদস্খলন ঘটলো, বীর্যপাত হয়ে গেল, রোজা নষ্ট করবেন, আরাম গোনা করে দিলেন আপনি। অথবা আপনি সামলাইতে পারলেন না, আপনি সহবাস করে ফেললেন, তো চরম অপরাধ করে ফেললেন। সবগুলি কাবিরা গোনা, কিন্তু এক এক কাবিরা গোনা, একটি কাবিরা গোনা অন্য কাবিরা গোনার চেয়ে বড়। সিয়াম যখন ফরজ করা হইল, তখন অনেকের জন্য সেটা কষ্টের বিষয় হতে পারে। আল্লাহ বলছেন যে না না, এমন কষ্টের বিষয় নয়, খুব দীর্ঘ সময় নয়, আইয়ামাম মাদুদাত, মাত্র নির্দিষ্ট কয়েকটি দিন বা নির্ধারিত কয়েকটি দিন। মাদুদ আদাদ থেকে, আদাদ মানে সংখ্যা, গণনা করা। আদাই আউদ্দ, আদাদ মানে হচ্ছে গণনা করা, গণনাকৃত কয়েকটি দিন। এই রমজান মাস যে শুরু হয়, রমজান মাসের 1 তারিখ থেকে 29 বা 30 পর্যন্ত। আরবি মাস হয় 29 হয়, আর না হলে 30 হয়, 29 অথবা 30। আশ-শাহরু হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা 30, আর একবার আশ-শাহরু হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা 29। এই হচ্ছে আইয়ামে মাদুদাত, মাত্র কয়েকটা দিন, শুরু হইতে হইতেই চলে যাবে। হ্যাঁ, যারা সত্যিকার মুত্তাকি পরেজগার মানুষ, যারা সিয়ামে আগ্রহী, তারা মনে করবে যে আরও যদি কিছু দিন পেতাম। জি, তাদের মন ভরেনি সিয়াম পালন করবো তারিখে। তারপরেও তোমাদের সুবিধা অসুবিধা আছে, এই জন্য তোমাদেরকে বিভিন্ন ক্ষেত্রে ছাড়ও দেওয়া হয়েছে। এখন ছাড়গুলির কথা বর্ণনা করছেন। আল্লাহ বলছেন, ফামান কানা মিনকুম মারিদান, অতঃপর তোমাদের কেউ যদি অসুস্থ থাকে, পীড়িত হয়, আও আলা সাফারিন, অথবা সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, এই দুইটি ক্ষেত্রে সফর অবস্থায় এবং অসুস্থ অবস্থায় সিয়াম ছেড়ে দিতে পারবে, দিনে পানাহার করতে পারবে। তবে এই সিয়ামগুলো পূরণ করে নেবে অন্য দিনগুলিতে। রমজান ছাড়া অন্য সময় যে 11 মাস আছে বাকি, এই 11 মাস, সামনে রমজান আসার আগে আগে যে কোনো সময় যত তাড়াতাড়ি সম্ভব ভালো,
কিন্তু লম্বা ছাড় দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত এবং তার দিকে খেয়াল রেখে এই কাজা রোজাগুলি বিলম্ব করতে করতে যখন শাবান চলে আসতো, এখন সময় টাইট হয়ে এসছে। ফামা কুনতু আখজি ইল্লা ফি শাবান, বলছেন আমি শাবান এসেই এই কাজাগুলি করতে পারতাম বা করে নিতাম, যে আর সময় নেই, এখন করতে হবে যেভাবে হোক না কেন। এত দূর পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে, কিন্তু আমার জন্য আপনার জন্য উচিত হবে, বা আপনার বাড়িতে যারা মা বোনেরা আছে তাদের জন্য উচিত হবে যত তাড়াতাড়ি করে নেওয়া সম্ভব, এবং বিশেষ করে ছোট দিনগুলিতে যদি করে নেয় আরো ভালো, তাহলে কষ্ট লাগবে না। কারণ সবাই সিয়াম পালন করছে রমজান মাসে, বড়দিন হইলেও সহজ, কিন্তু যখন বাড়িতে সবাই দিনে পানাহার করছে ওই সময় একজন দুইজন যদি সিয়াম পালন করে রোজা রাখে, ছোট দিনে হইলেও বড় কষ্ট লাগে, ঠিক না? সবাই আপনার সামনে খাবে আর আপনি তাকাবেন ফেল ফেল করে, কষ্টের কারণ এটা মানসিক কষ্ট, পেটের কষ্ট না, খিদাও লাগে না, বিপাশাও লাগে না, কিন্তু একটা মানসিক স্বভাব মানুষের, যে খেতে দেখলে খেতে ইচ্ছা করে, আর এক প্লেট ওই জন্য খেলে বিনা হিসাবে খাওয়া যায়। তাহলে একটু উঠিয়ে খেলে কম খেতে পারেন, কিন্তু এক প্লেট যখন পাইকারি হারে আপনারা খাচ্ছেন না, তখন কতটা খেলে আপনার হদিসই থাকে না যে কম খেলাম না বেশি খেলাম। মহান আল্লাহ কি বলছেন, যে কেউ যদি অসুস্থ হয় অথবা সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তো এই গণনা পূরণ করবে মিন আইয়ামিন উখার, অন্য অন্য দিনগুলিতে, বাকি দিনগুলিতে। এই হয়ে গেল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আর একটি বিধান বলছেন, যে আয়াতটির তাফসিরে নানা মত রয়েছে, ভালো করে শোনেন বোঝার জন্য। ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, এই যে ফিদিয়া দেওয়া অর্থাৎ রোজার সিয়ামের বদলে অন্য কোনো দরিদ্র গরিবকে খাবার দেওয়া, এই মাসআলাটি মহান আল্লাহ কি বলছেন, ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু, এই যে ইউতিকুনাহু শব্দটি আছে এর মানে কি, এর মানে নিয়ে দ্বিমত হয়েছে অর্থ নিয়ে। আতাকা ইউতিকু এতাকাতুন বা তাকাতুন, তাকাতুন মানে এনার্জি, দেখেন এনার্জি ড্রিঙ্কগুলোতে লেখা থাকে তাকা, লেখা থাকে তাকাতুন, তাকাতুন মানে কি ক্ষমতা, তাকাতুন মানে তাক। এটাকে আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে একটু বিকৃত করে শরীরের তাগদ নেই বলে, বলেন না, ওই যে তাকাত থেকে তাগদ। জি, তো তাহলে এর যদি তাকাত থেকে নেওয়া হয় আর ওখান থেকে শব্দটি আসছে, তাহলে এর সোজা সহজ অর্থ কি, যাদের শক্তি সামর্থ্য আছে, ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহুম, আর ওই সব লোকদের জন্য যারা ক্ষমতা রাখে, যাদের শক্তি সামর্থ্য আছে, কিসের? সিয়াম পালনের, না না না, সিয়াম পালনের, রোজা রাখার, অর্থাৎ রোজা রাখতে সক্ষম। একটি তাফসীর বলছি, এজন্য বলেছি যে একাধিক তাফসীর আছে আয়াতের। যাদের রোজা রাখার ক্ষমতা আছে, তাকাত আছে, তাদের জন্য আল্লাহ বলছেন ফিদিয়াতুন তুআমু মিসকিন, এক মিসকিনের খাবার দিয়ে মুক্ত হওয়া রয়েছে। ফিদিয়াতুন মানে মুক্ত হওয়া, ফাদা ইয়াফদি মানে মুক্তি লাভ করা। আপনি কোনো জায়গায় ফেঁসে গেছেন, মুক্তি লাভ করছেন। যেমন বন্দীকে ছাড়িয়ে নেওয়ার ক্ষেত্রে যে দেওয়া হয়, পণ দেওয়া হয়, সেটাকে ফিদিয়া বলা হয়। হ্যাঁ, তুফাদুহুম, আল্লাহ কোরআনে কারীমে বলেছেন। জি, তো এক মিসকিনের খাবার দিয়ে মুক্ত হয়ে যাবে, এক সিয়ামের বদলে একদিনের এক মিসকিন, এক দরিদ্রের খাবার দিয়ে কি হয়ে যাবে? মুক্ত হয়ে যাবে। কে মুক্ত হয়ে যাবে? যেভাবে তাফসীর করছি বলেন, যার সিয়াম পালনের, রোজা রাখার ক্ষমতা আছে। কি আছে? ক্ষমতা আছে। এই তাফসীর, এই তাফসীর প্রথম নতুন শুনছেন মনে হয়, তাই না? এখন চলবে না, এই হুকুম ছিল শুরুতে, এটা কি হয়ে গেছে? মানসুখ, রহিত হয়ে গেছে। এটা হচ্ছে কি, এমন একটি বিধান যা রহিত হয়ে গেছে। ইসলাম, দ্বীন ইসলামের বিধিবিধানগুলি আস্তে আস্তে এসেছে, আস্তে আস্তে। একবারে যদি সব চাপিয়ে দেওয়া হইতো, তাহলে অনেক লোকেরা যারা আল্লাহর দ্বীন থেকে এবং তারা আল্লাহ ভীরুতা থেকে, ইসলাম থেকে অনেক দূরে ছিল, অনেক দূর থেকে কাছে কোনো রকম এসেছে, বড় জটিলতা পার করে,
আর একসাথে যদি তাদের উপর চাপিয়ে দেওয়া হয়তো তৌহিদ, এই শিরক, দেবদেবীর পূজা ছাড়ো, লাত উজ্জা মানাত ছাড়ো, তারপরে নবীর আদর্শ অনুযায়ী চলো, 5 ওয়াক্ত সালাত আদায় করো, যাকাত দাও, সিয়াম পালন করো, রোজা রাখো, এই হজ করো, এই মদ ছাড়ো, এই ব্যভিচার ছাড়ো, একসাথে সবগুলি যদি বিধান চলে আসতো 23 বছরে নাজেল না হয়ে, কত বছরে নাজেল হয়েছে কোরআন কারীম? 23 বছরে, দীর্ঘ সময় একবারেই যদি নামিয়ে দেওয়া হইতো সবগুলি কথা, তাহলে অধিকাংশ লোক উল্টো দিকে ফিরে চলে যেত। এত বোঝা টানতে পারবো না, বলতো না। এই জন্য ইসলামের প্রথম কালে ছিল তাদাররুজ, ছিল তাদাররুজ মানে ধীরে ধীরে, স্টেপ বাই স্টেপ, ধীরে ধীরে, যেমন ধাপে ধাপে আমরা উপরে উঠে আসছি। আস্তে আস্তে যদি আপনি নিচে তলা থেকে সিঁড়ি দিয়েও বয়ে আসেন ক্লান্ত হবেন না, কিন্তু ধাই 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 করে যদি তাড়াতাড়ি করে উপরে ওঠার চেষ্টা করেন তো হাফসিয়ে যাবেন, হবে না? জি হ্যাঁ। তো ওই প্রথম নিয়ম মুসলিমদের ক্ষেত্রে, আর ইসলাম প্রথম এসেছে তাদের কাছে, কিছুই জানতো না তারা আল্লাহ সম্পর্কে, দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, একবারে সব কিছু ফরজ করা হয়নি। এই জন্য সালাফগণ, সাহাবায়ে কেরামদের রয়েছে যে আমাদের যুগে একসাথে যদি বলা হতো এই মদ পান করিও না, তাহলে কেউ মদ ছাড়তে রাজি হইতো না। 3 স্তরে গিয়ে মদ হারাম করা হয়েছে, মদকে আস্তে 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 3 ধাপে গিয়ে মদ হারাম করা হয়েছে। রোজা সিয়ামের বিষয়টি ওই রকমই, এক তো নামাজের সাথেই, সলাতের সাথেই সিয়াম, জাকাত ফরজ হয়নি। হ্যাঁ, আগে মক্কাতেই কি ফরজ হয়ে গেল? মেরাজ হলো মক্কি জীবনে, সলাত নামাজ ফরজ হয়ে গেল। জাকাতের প্রাথমিক কিছু কথা মক্কায় নাজিল হইল, কিন্তু বিধিবিধান মাসলা মাসাইল বিস্তারিত মদিনায় নাজিল হইল। সিয়াম, রোজা 2য় হিজরিতে মদিনা আসার পরে ফরজ হইল। জি হ্যাঁ। হজ সম্পর্কে দ্বিমত থাকলেও সঠিক মতে 9ম হিজরিতে বা 10ম হিজরির শুরুতে ফরজ হয়েছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের প্রস্তুতির হজে বেরিয়েছেন। জি। আর মক্কা বিজয়ের আগে হজ ফরজ হওয়ার কোনো যুক্তিও নেই, যে কেউ বলবে যে 2য় হিজরিতে হজ ফরজ হয়েছে, কি করে ফরজ হইতে পারে? অথচ মক্কা বিজয় এনে মক্কা কাফেরদের দখলে, কি করে এমন কিছু ফরজ করতে পারেন? হজ ফরজ হয়নি। পর্দা, এই যে চেহারা ঢাকতে হবে, মাথা ঢাকতে হবে, হাত ঢাকতে হবে মহিলাদের, এটা কখন ফরজ হইল? এমনি নর্মালি হ্যাঁ, কাফের মহিলাদের গায়ে কাপড় থাকতো, কিন্তু মাথা খোলা থাকে। এখন যেমন বেহায়া বেদিন মহিলাদের শরীরে কিছু কাপড় থাকে, কিন্তু পেট খোলা শাড়ি, হ্যাঁ, আর তারপরে এইদিকে খোলা, হ্যাঁ, সামান্য কিছু এদিকে ওদিকে একটু ঢাকা, বোঝা গেছে কিনা, বা হাঁটু পর্যন্ত ঢাকা, আর তারপরে মাথা খোলা, চুল খোলা। তো এইরকম কাফেরদের মহিলারা ওই করে চলতো। বরং এর চাইতে ভালো ছিল তারা, এর চাইতে অনেক চেয়ে ভালো ছিল। মাথা ঢাকতো, মুসলিম রমণীরা মাথা ঢাকতো, সব কিছু শরীর ঢাকতো, পিঠও ঢাকতো। এই শাড়ি আর ব্লাউজওয়ালাদের মতো নয় অধিকাংশ, যারা পিঠ খোলা রাখে, সব কিছু ঢাকতো। কি খোলা থাকতো তাদের? চেহারাটা খোলা থাকতো, চেহারা খোলা, আর হাত খোলা থাকতো, এগুলো খোলা থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন হেজাবের বিধান নাযিল করলেন 6ষ্ঠ হিজরিতে, মক্কায় 13 বছর চলে গেল। চেহারা ঢাকার হুকুম আসেনি যে রাখতে হবে, হাত ঢাকার হুকুম আসেনি, যে কাজকর্ম করছে, কাজকর্ম একজন পুরুষ বা মহিলা করলে এতটুকু স্বাভাবিক খোলা থাকে, যতটা খোলা থাকে অতটা খোলা চলাফেরা করতো। মদিনায় 5 বছর চলে গেল আসার পরে, 13 আর 5 18 বছর চলে গেল ইসলামে। তারপরে হেজাব ফরজ হলো। এখন তোমাদের চেহারা ঢাকতে, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, লম্বা চাদর লটকে নিয়ে, ঝুলিয়ে নিয়ে, হ্যাঁ, শরীর গোটাটাই ঢাকতে হবে, চেহারাও ঢাকতে হবে, আর হাতও ঢাকতে হবে। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা ইউরাফনা, এতে বোঝা যাবে এরা হচ্ছে নেক ভদ্র মহিলা, এরা বেহায়া বেপরদা না। ফালা ইউজাইল, সুতরাং তাদেরকে উত্ত্যক্ত করা হবে না, কে কষ্ট দেওয়া সাহস করবে না। দেখেন, যত বেপরদা মহিলা থাকে তত তাদের কাছে অসৎ লোকেরা ঘনিয়ে আসার চেষ্টা করে, ঠিক কিনা? একটা যদি বোরকা পরা আর ঢিলাঢালা বোরকা পরা মহিলা থাকে, তো তার কাছে একজন অসৎ ছেলে কাছে এসে দাঁড়াতে পারবে না, একটু দূরেই থাকবে। কিন্তু যেসব বেহাল মহিলাকে আমরা নিজের চোখে দেখেছি, বাসে উঠছে আর বাসের কন্ডাক্টর ওদের পিঠে হাত দিয়ে উঠাচ্ছে, বেহায়া মহিলাদেরকে,
বোরখাওয়ালা মহিলা পিঠে হাত দিতে পারবে? ক্ষমতা আছে, সাহস আছে? অসৎ লোক কোনো সাহস নেই। সিটে একজন মহিলা, একবার এরকম দৃশ্য, একজন মহিলা দুটো সিট পাশাপাশি বসে, একজন মহিলা একটা সিটে বসে আছে, আরেকটা সিট খালি আছে, আর হিন্দু মুসলিম অমুসলিম আর অসৎ লোকেরা সব দাঁড়িয়ে আছে, ঝুলছে। তারপরও ওই বোরকা পরা মহিলার পাশে একটা সিট যে খালি আছে, বসার সাহস করছে না। কিন্তু বেহায়া যদি মহিলা থাকতো, মাথা খোলা আছে, চেহারা খোলা আছে, এদিকে সেদিকে তাকাচ্ছে পুরুষদের মতো, চোখে চোখ মেলাচ্ছে, তাহলে বসতো না? হ্যাঁ, বলতো এক্সকিউজ মি, খুব বেশি হইলে বলতো হ্যাঁ বসতে পারি, আসেন, হ্যাঁ বসে যেত। জি হ্যাঁ, আল্লাহ কোরআন করে বলেছেন জালেকা আদনা ইউরাফনা, তাহলে চেনা যাবে যে এরা ভদ্র মহিলা, নেক মহিলা। ফালা ইউজাইন, এদেরকে উত্ত্যক্ত করার সাহস করবে না, কেউ সাহস করবে না। অসৎ লোকেরা, যাদের অন্তরে ব্যাধি রোগ আছে, চরিত্রহীনেরা, কষ্ট দেওয়ার সাহস করবে না। তো বলছিলাম যে ধীরে ধীরে দিন ইসলাম বিধিবিধান ফরজ হয়। সিয়ামের বিষয়টি প্রথম দিকে সিয়াম ফরজ হইল, হঠাৎ করে সারাদিন না খেয়ে থাকতে হবে, সারাদিন স্ত্রীর কাছে যেতে পারবে না, তাই না? আর নতুন বিয়ে করেছে, দিনে কয়েকবার তার প্রয়োজন হয়তো, আর খাই, হ্যাঁ পয়সার অভাব নেই, খাই কয়েকবার, খাই দিনে, সারাদিন না খেয়ে থাকতে হবে কি যেমন তেমন কথা? আল্লাহ বলছেন না, সবার জন্য একবারে সিয়াম পালন করতেই হবে না। সিয়াম পালন করো, আর না হলে আর একটা অপশন আছে তোমার জন্য, চয়েস, ওটাও করতে পারো। সেটা হচ্ছে যে তুমি রোজা রাখতে পারবে শারীরিক দিক থেকে, হ্যাঁ, আর তুমি বাড়িতেই আছো মুকিম, তারপর রোজা না রেখে সিয়াম পালন না করে তুমি যদি মনে করো যে আমার প্রত্যেকটা সিয়ামের বিনিময়ে একজন গরিব মিসকিনকে সারাদিনের খাবার দিয়ে দেবো, তো সেটাও করতে পারো। অল্প কয়েকদিন চলেছে এটা, অল্প কিছুদিন, কয়েক বছর চলেনি এই রমজান মাসে। আর তারপরে ধীরে ধীরে যখন অভ্যস্ত হয়ে গেল মানুষ, এই যখন প্রথম এই ছাড়টা দেওয়া হইলো, অধিকাংশ লোকেরা সিয়াম পালন করলো। কিছু লোক আছে যাদের বেশি বেশি খাওয়া লাগে, বারবার খাওয়ার বদ অভ্যাস আছে, হয়তো এরকম, তারা দেখলো যে পয়সাও আছে, আমাদের তো টাকা পয়সার অভাবও নাই, খাবার দাবার অভাবে নাই, খেজুরও আছে, তো খেজুর দিয়ে দেবো মিসকিনকে, আর কি করব, হ্যাঁ রোজা রাখবো না, এইরকম করলো। আর তারপরে আল্লাহ আয়াত নাজেল করেছেন, সামনে আসছে, আল্লাহ কি বলছেন? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। জি, আয়াত নম্বর 185 একটা অংশ আপনাদেরকে যখন শোনাবো তাতে পাবেন আপনি। আল্লাহ কি বলছেন তাতে? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, এখন শোনো, আর বাড়িতে খাবার আছে বলেই তুমি খাবার দিয়ে দিও মিসকিনকে, অভাব নেই খাবার, মিসকিনকে তার রোজা রাখবে না, এটা চলবে না। প্রত্যেক মুসলিম সাবালক যার কোনো শরীয়তি ওজন নেই, কি করতে হবে? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, যদি এই মাহে রমজান কেউ যদি মুকিম অবস্থায়, বাড়িতে থাকা অবস্থায় পেয়ে যায়, ফালিয়াসুমহু, অবশ্যই সে রোজা রাখবে, অবশ্যই সে সিয়াম পালন করবে, অবশ্যই সে কি করবে? সিয়াম পালন করবে। এই আয়াতের অংশ দিয়ে আল্লাহ কি করে দিলেন? রোহিত করে, এটা হচ্ছে নাসেখ। এই আয়াতটুকু হচ্ছে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, এটা হচ্ছে নাসেখ, রোহিতকারী। আর ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, এটা হচ্ছে মনসুখ, রোহিতকৃত। বুঝেছেন? ক্লিয়ার? একটা তাফসীর। তাহলে এই আয়াতটুকু কি হয়ে গেছে? রোহিত হয়ে গেছে। তবে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে এটা অন্যদের ক্ষেত্রে আছে। কার ক্ষেত্রে? যারা খুব বেশি বার্ধক্যে পৌঁছে গেছে, আর শেখুল কবির, অথবা আল মারিদ আদ-দাইম, স্থায়ী রোগী, স্থায়ী রোগী, বছরকে বছর রোগ, গত রমজানেও অসুস্থ ছিল, সারা বছর ভালো হয়নি, এই স্থায়ী রোগী, এবারও রোগী, তাহলে রোজা রাখবে কখন? কাজা করবে কখন? বছরের মধ্যে যদি 1-2 মাসও সুস্থ হয়ে যেত, ওর মধ্যে ওর জন্য সিয়াম পালন করা, কাজা করা ফরজ হয়ে যেত, কিন্তু সুস্থই হয় না ও। এই দুই শ্রেণীর মানুষের ক্ষেত্রে এই আয়াতের বিধান বলবৎ রয়েছে। জি হ্যাঁ, প্রযোজ্য। তখন আর কি বলবো না? মনসুখ বলবো না। বোঝা গেছে? এটা হচ্ছে একটা তাফসীর। আর একটি তাফসীর যে ও ইয়তিকুনাহু, মানে কি করলাম এতক্ষণ? অর্থ করলাম যার কি আছে, সামর্থ্য আছে, শক্তি আছে রোজা রাখার, সিয়াম পালনের, না এই অর্থ আর করবো না। এই অর্থ একটা মত, একটি তাফসীর। দ্বিতীয় তাফসীর হচ্ছে ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু, মানে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, প্রখ্যাত সাহাবী, বলছেন, তাফসীর কাসীর রয়েছে, ইয়াতাজাশশামুনাহু, ইউতিকুনাহু মানে ইয়াতাজাশশামুনাহু, তাজাশশুম মানে কষ্ট করা বা কষ্টকর হওয়া। তাহলে এর অর্থ কি হয়ে যাবে?
ওই সব লোকদের ক্ষেত্রে যাদের সিয়াম পালন করা, রোজা রাখা কষ্টকর, রোজা রাখা বড়ই কষ্ট তাদের। স্থায়ী রোগী যদি বলেন তোমাকে রোজা রাখতেই হবে, কষ্ট কিনা? কষ্ট। বৃদ্ধ মানুষ 80 বছর বয়স হয়ে গেছে, বৃদ্ধ বার্ধক্য এমন পৌঁছে গেছে তাকে ঘন্টা, 1.5 ঘন্টায় 2 ঘন্টায় খাবার লাগে, ছোট বাচ্চার মতো মন মেজাজ হয়ে গেছে, অসম্ভব রোজা রাখা। এইসব বৃদ্ধ মানুষের জন্য, যারা বেশি বয়োবৃদ্ধ হয়ে গেছে, তাদের জন্য রোজা রাখা, সিয়াম পালন করা বড় কষ্টকর। তারা কি করবে? তাহলে যারা বৃদ্ধ ব্যক্তি, বৃদ্ধ মানে 60-65 নয়, যদি সুস্থ থাকে 60-65-70, তাহলে আর রোজা রাখতে কষ্ট হয় না, তাহলে অসুবিধা নেই। কিন্তু এমন বয়সে পৌঁছে গেছে যে যেই বয়সে পৌঁছে তার জন্য সিয়াম পালন করা, রোজা রাখা ইয়াতাজাসসামুনা, কষ্টকর, কষ্ট হচ্ছে। অথবা এমন রোগী, স্থায়ী রোগী, আর সেই রোগের অবস্থায় সিয়াম পালন, রোজা রাখা কষ্টকর। এই দুই শ্রেণীর মানুষের জন্য কি ফিদিয়াতুন তাও মিসকিন, হ্যাঁ, তারা মুক্ত হয়ে যেতে পারবে। কি দিয়ে? তাও মিসকিন, এক মিসকিনের খাবার দিয়ে, এক সিয়ামের বদলে, এক রোজার বদলে এক মিসকিনের খাবার, দিনে 2 বার খাবার আপনার বাড়িতে নিয়ে এসে তাকে খাওয়াবেন, আর সে লাঞ্ছিত অপদস্থ হয়ে খাবে। এই দৃশ্যটা খুব ভালো দৃশ্য না। যদি সসম্মানে খাওয়াইতে পারেন অসুবিধা নেই। আপনার বাড়িতে ধরেন একটা গরিব মানুষকে লজিং রেখে নিয়েছেন, আর খাওয়াচ্ছেন, আর ইজ্জতের সাথে খাওয়াচ্ছেন, সাথে বসে খাওয়াচ্ছেন। বাড়ির মুরব্বী, বাড়ির নেতারা যারা আছে, মাথা আছে, তারা সাথে নিয়ে খাওয়াচ্ছে, আপনার বাড়ির ছেলেরা আছে, একই সাথে ভাইয়ের মতো করে নিয়ে খাওয়া, ঠিক আছে। কিন্তু আমাদের দেশে যে ফকিরকে খেতে দেওয়ার দৃশ্য বা গরিবকে খেতে দেওয়ার দৃশ্য, সেটা বড় লাঞ্ছনাকর। আপনি যদি সেই অবস্থায় থাকতেন, কখনো এটা বরদাস্ত করতেন, মানসিক বড়, হ্যাঁ, এটি কষ্টদায়ক বস্তু। সেটা হচ্ছে ভদ্রলোকেরা, আপনারা তো খাবেন আলাদা জায়গায়, আর গরিব ওইখানে এসে বসে আছে আপনার বারান্দাতে, একেবারে জড়সড় হয়ে বসে আছে খাবারের অপেক্ষায়। ওকে একটা প্লেট আলাদা করে দিয়ে দিলেন, ও একা একা খাচ্ছে, যেমন একটা বকরি ছাগল বা কুকুর শিরগালে খায় বা বিড়াল খায়, এরকম করে। হারাম এই দৃশ্য, এইরকম খাবার দেওয়া হারাম। এটা চরিত্রহীনতা মনে করি, এটা তরিকা নয়। সম্মানজনক জীবন হচ্ছে যে ওকে খাবার দিয়ে দেন, শুকনো খাবার দিয়ে দেন, খাবারের খরচ দিয়ে দেন, ও বাড়িতে ছেলে মেনে খাবে, এক মিসকিনে যা খাবার লাগে দিয়ে দেন, আর ওর চাইতে যত বেশি দেবেন তত ভালো, যত বেশি দেবেন তত ভালো। এই কথাও আল্লাহ কোরআনে কারীম বলছেন। তো এই বিষয়টি, যে দ্বিতীয় তাফসীরটি বললাম, যে ইউতিকুনাহু মানে কি? যাদের কষ্ট হয় রোজা রাখতে। ইমাম বুখারী রাহমাহুল্লাহ তার সহিহ বুখারীতে যে কিতাবুত তাফসীর, তাফসীরের চ্যাপ্টার রয়েছে, তাতে এটাকে তিনি পছন্দ করেছেন। বলছেন যে ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু আইয়াতাজাসসামুনাহু কামা কালাহু ইবনু মাসউদিন ওয়া গায়রুহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, অন্যরা বলেছেন। ওয়া হুয়া ইখতিয়ারুল বুখারী, এটাই হচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির পছন্দনীয় মত, যে অর্থটি পছন্দ করেছেন। ফাইন্নাহু কালা, তিনি বলেছেন, আম্মা শাইখুল কবীরু, যে বেশি বৃদ্ধ হয়ে গেছে, ইযা লাম ইউতিকিস সিয়াম, যদি তার বার্ধক্যের কারণে সিয়াম পালন, রোজা রাখতে না পারে, তাহলে অসুবিধা নেই। এইরকম স্থায়ী রোগীর ক্ষেত্রেও, যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এর ফাকাদ আতআমা আনাসুন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বয়স পেয়েছিলেন, দীর্ঘদিন তিনি বেঁচে ছিলেন। বার্ধক্যে তিনি 1 বা 2 বছর সিয়াম পালন করতে পারেননি। বলছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদা মাক্কাবেরা, বৃদ্ধ হয়ে যাওয়ার পরে খাবার দিয়েছিলেন মিসকিনকে, আমান আও আমাইনি, 1 বছর অথবা 2 বছর, আনকুল্লে ইয়মিন মিসকিনান, প্রত্যেক দিনের বিনিময়ে এক মিসকিনকে খাবার খাওয়াইতেন। খুবজান ওয়া লাহমান ও আফতারা, ইফতার দিতেন, আর সহুর দিতেন, রুটি দিতেন, গোশত দিতেন, এবং ইফতার করাইতেন। জি, আফতারা নিজে রোজা ছাড়তেন, মানে নিজে পানাহার করতেন দিন। কিছু কিছু তাফসিরে রয়েছে ইউতিকুনাহুর তাফসির গ্রামার দিয়ে, গ্রামার সার্ফের কায়দা, আরবি গ্রামার দিয়ে, সেটা বলি কারণ আজকাল গ্রামারের চর্চা মানুষ কম করে থাকে। ইউতিকুনাহু বাবে এফালে যখন আসে, তখন তাকাতটার কি হয়ে যায়, আরবি গ্রামারে, যে আরবি গ্রামার পড়েছেন বা পড়বেন, সালবে মাখাজ মানে অর্থ একেবারে পাল্টে যায়, উল্টো দিকে হয়ে যায় অর্থ। তখন কি অর্থ হয়ে যায়? যার শরীরে ক্ষমতা নেই, ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু মানে যার ক্ষমতাকে ছিনিয়ে নেওয়া হয়েছে, যার শরীরে সিয়াম পালন, রোজা রাখার ক্ষমতা নেই, এই অর্থ তখন
হয়ে যাবে, এটাও কেউ কেউ তাফসীর করেছেন। জি, যেমন ওজর, ওজর মানে কি? হ্যাঁ, ওজর মানে বুঝেন না? ওজর মানে অজুহাত। আমার ভাই ওজর আছে মানে আমার একটা অজুহাত আছে এটা না করার ক্ষেত্রে, তাই না? অজুহাত, ওজর মানে ওজর। আর কারো ওজরের কোনো সুযোগ না রাখা, এটাকে এজার বলা হয়। মান আনজারা ফাকাদ আজারা, কেউ যদি কাউকে সাবধান করে দেয় তাহলে তার ওজর খতম করে দিল, তার কোনো ওজরের সুযোগ নেই। এখানে বলা হয়েছে বাবে এফালে আসার কারণে কি হয়েছে, অর্থ পাল্টিয়ে গেছে, ওজর এখন নেই, তার এই নেইয়ের অর্থ হয়ে গেল। ঠিক তেমনি ওয়ালাল্লাযী ইউতিকুনাহু মানে যার ক্ষমতা নেই রোজা রাখার, যেসব লোকেরা রোজা রাখার ক্ষমতা রাখে না, এই হবে অর্থ। দুই শ্রেণীর মানুষের কথা এখানে বলে দিই তাহলে মাসলাগুলি। এক হচ্ছে স্তন্যদানকারিনী, ছোট বাচ্চা আছে 2 বছর বয়সের ভিতরে, আর তাকে মা দুধ দিচ্ছে। আর আরেক হচ্ছে গর্ভধারণকারিনী, হামেল, হামেল এবং মুরদে। এই দুই শ্রেণীর মহিলাদের ক্ষেত্রে শরীয়তের বিধান কি? শরীয়তের বিধান হচ্ছে তারা সিয়াম রোজা ছাড়তে পারবে, কিন্তু শুধু ছাড়তে পারলে বললে হবে না, ছাড়তে পারবে এজা খাফাতা, যদি তাদের আশঙ্কা হয় যে আমাদের শরীর স্বাস্থ্যের ক্ষতি হবে, আলা আনাফসেহেমা আও আলা ওয়ালাদাইহিমা, অথবা আমার বাচ্চা যে পেটে বাচ্চা আছে ওর ক্ষতি হয়ে যাবে, অথবা যে বাচ্চাকে দুধ দিচ্ছি তার শরীর স্বাস্থ্যের ক্ষতি হয়ে যাবে বড় ধরনের, এইরকম যদি আশঙ্কা থাকে। আর যদি দেখে যে না আমাদের মা খালা রোজা রাখতো, জানি না আজকাল এইটাকে একবারে ধরেই নিয়েছে যে চলবেই না রোজা রাখা, পেটে বাচ্চা থাকলে চলবেই না রোজা রাখা দুধ দিলেই, একেবারে ভুল কথা, একেবারে ভুল কথা। আমার মনে পড়ছে আমার আম্মার কথা, তারপরে আরও চাচি খালা তাদের কথা মনে পড়ছে, তাদের পেটে বাচ্চা থাকতো আর তারা রোজা রাখতো, তারা দুধ পান করাইতো, রোজা রাখতো, দুধ একটু কমতো কিন্তু তারা রোজা রেখেছে। মানে এই নয় যে আজকাল মনে করেছে এইটা একবারে সুযোগ আর সুযোগ, যে এই রোজা যে রাখতে হবে এটা আপনি খেয়াল করতে হবে আপনার স্ত্রী রাখছে কিনা, তারপরে আসলে কি এই ছাড়টা আছে কিনা। শীতকালে রোজা, আর তাও যদি মনে করে পেটে বাচ্চা আছে সে রোজা রাখা যাবে না, হ্যাঁ, বা দিন এত লম্বা নয়, এত লম্বা নয়, এত কষ্টকর না। বা আজকাল ভদ্রলোকই করছে, অধিকাংশ মহিলারা তো ভদ্রলোকই করছে, কাজ নাই কাম নাই কিচ্ছু নেই, শুধু টিভি দেখা কাজ, আর বলছে পেটে বাচ্চা আছে সে রোজা রাখা যাবে না, হ্যাঁ বাচ্চাকে দুধ দিচ্ছি সেই জন্য রোজা রাখা যাবে না। চলবে কি বছর? মোটেই চলবে না। তাহলে স্তন্যদানকারিনী আর গর্ভধারণকারিনীর ক্ষেত্রে এই ছাড় আছে শরীয়তে যে কি করবে, রোজা কাজা করতে পারে, ছাড়তে পারে, কিন্তু ছাড়ার পরে করবেটা কি? এ রোজার বদলে ফিদিয়া দেওয়া চলবে না কাজা করতে হবে? কাজা করতে হবে, ভালো করে শুনে রাখেন, কাজা করতে হবে। এই ক্ষেত্রে ওলামাদের ইখতিলাফ রয়েছে, 3টি মত রয়েছে। একটি মত হচ্ছে যে কাজাই করতে হবে, এই রোজার কোনো বিকল্প, রোজার বিকল্প সিয়ামের বিকল্প সিয়াম, রোজার বিকল্প রোজা, সুতরাং বাকি 11 মাসে রোজা কি করতে হবে? কাজা করতে হবে। এটাই হচ্ছে সঠিক মত। আর এইটাই সৌদি আরবের যে বিগত গ্র্যান্ড মুফতি ছিলেন এবং পৃথিবীর সবচেয়ে বড় আলেম মনে করি আল্লামা শেখ আব্দুল আজিজ বাজ রাহিমাহুল্লাহ, তার ফতুয়া এবং এখানকার বাকি সমস্ত আলেমদের ফতুয়া এটাই। আর একটি মত হচ্ছে এর চাইতে শক্ত, বলছে কাজাও করতে হবে আর ফিদিয়াও দিতে হবে ডবল। কারণ এর অবস্থাটা অন্যরকম, রোগীর মতো না, মুসাফিরের মতো না। কারণ রোগী আর মুসাফিরের ক্ষেত্রে কোরআনে স্পষ্ট আয়াত চলে এসছে, সুতরাং ফাইদা তুমিন আইয়ামিন উখার, অন্য দিনগুলিতে সংখ্যা পূরণ করে নিলে হবে। কিন্তু এই যে স্তন্যদান করার কারণে বা পেটে বাচ্চা থাকার কারণে সিয়াম ছাড়লো, ছাড়ো ঠিক আছে, কিন্তু তোমাকে কি করতে হবে? মিসকিনের খাবারও দিতে হবে আর কাজাও করতে হবে। তৃতীয় একটি মত আছে, হালকা মত, কিন্তু সেটি দুর্বল সহি নয়, সেটা হচ্ছে ফিরিয়ে দিয়ে দিলে হবে, কিন্তু কখনো সুবিধাবাদী মুসলমান হবেন না। যারা সবচাইতে সস্তা সস্তা কোথায় ফতুয়া আছে খুঁজে বেড়ায়, তারা কুপ্রবৃত্তির অনুসারী, তারা গুমরাহ। এই ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো ওলামাদের দ্বিমত নেই। যে কোনো ব্যক্তি যদি প্রত্যেক মাযহাবের হালকা হালকা ফতুয়া খুঁজে বেড়ায়, ও কোরআন এবং হাদিস দ্বারা যেটা সহি সেটা নয়, আপনার নিয়তের উপর নির্ভর করছে, আপনার লক্ষ্য উদ্দেশ্যের উপর নির্ভর করছে। আপনি যদি
কোরআন এবং হাদিসের দলিল ভিত্তিক মাসলা খুঁজতে গিয়ে কখনো হানাফি মযহাবের একটা ফতোয়ার আমল করলেন, কখনো শাফি মযহাবের, কখনো মালিকি, কখনো হাম্বলি, যেটা হচ্ছে আহলে হাদিস ওলামাদের তরিকা, যে কোনো কোনো মাসলাতে আবু হানিফা রাহিমাহুল্লাহর মযহাবের উপর ফতোয়া দিচ্ছি, কোনো কোনো মাসলাতে শাফির ফতোয়া দিচ্ছি, কোনো কোনো মাসলা মাসাইল ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিকের মতকে আমরা প্রাধান্য দিচ্ছি। এটাই হচ্ছে সাহাবাই কেরামদের সালাফে সালেহের তরিকা। কারণ 350-400 বছর পর্যন্ত তো এই মযহাবের নামগুলিও ছিল না। তাহলে ততদিন পর্যন্ত তরিকাটা এরকম ছিল যে দলিলের দিক থেকে কোরআন এবং হাদিসের আলোকে যেটা শক্তিশালী সেটার উপর কি করো, আমল করো। এটা হচ্ছে আসল তরিকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়ার তরিকা। এটা যদি আপনার নিয়তে থাকে যে আমি দলিল ভিত্তিক করতে গিয়ে কখনো ফতোয়া আমার জন্য শক্ত হয়ে গেল, চাইছিলাম যে হালাল হইলে সুবিধা ছিল কিন্তু হারাম হয়ে গেল, হারামটাই নিতে হবে। আর দলিল শক্তিশালী দেখতে গিয়ে কখনো আমি কি পেয়ে গেলাম, ডিসকাউন্ট পেয়ে গেলাম, ঠিক আছে, আপনার জন্য ঠিক আছে। যেমন এক মজলিসের 3 তালাক, একসাথে যদি 3 তালাক দিয়ে দেয় তো কয় তালাক হবে? অধিকাংশ আলেমরা, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি সব বলছে যে 3 তালাক হয়ে যাবে। কিন্তু দলিল শক্তিশালী কিসের? যে এক মুখে যদি 3 তালাক দিয়ে দিতে 1 তালাক হবে। কিন্তু যদি সমস্ত মাসলাতে আপনি হানাফি থাকবেন, শাফি থাকবেন, মালিকি থাকবেন, আর বিবিকে উদ্ধার করার জন্য আপনি আহলে হাদিস হয়ে যাবেন, তো এটা হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ, ইত্তেবায়ে শাহওয়াত, এটা হচ্ছে গুমরাহি। ভালো করে শুনে রাখেন। কিন্তু দলিলের ভিত্তিতে তাহলে আপনাকে রফায়দানও খুঁজতে হবে যে রফায়দান করার ঠিক কিনা। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এটাই যে শক্তিশালী, ওইটাও আপনাকে নিতে হবে। সম্মিলিত মোনাজাত যে বিদআত নামাজের পরে, ওইটাও নিতে হবে। হ্যাঁ, নিয়ত পড়া যে বেদাত, ওইটাও নিতে হবে। মিলাদ যে বেদাত, ওইটাও নিতে হবে। বুঝা গেছে কিনা? কোরআন খানি, ইসালে সব বেদাত, এগুলো বকশানো, এইটাও নিতে হবে। কখনো সস্তা পাবেন, কখনো দামি পাবেন ফতোয়া। বুঝা গেছে? কখনো আপনি আপনার মনের উল্টা হইলেও নিতে হবে, আর সুবিধাজনক হইলেও আপনাকে নিতে হবে। কিসের ভিত্তিতে? দলিলের ভিত্তিতে নিলে ঠিক আছে। কিন্তু যখন আপনি শুধু কোথায় চিপ রেটে পাবো, দোকানে আমরা খুঁজি তো, আজকাল অফারের পেপার আসছে, দুটো মাল এই সুপার মার্কেট অফার নিলাম, ওইখানে আবার দেখছি আরে আর 2-4টা লাগবে, ওইখানে অফার আছে, চলে গেলাম। এইরকম যদি ধর্ম লেন, মাসলা লেন, তাহলে গুমরাহ। ভালো করে শুনে রাখেন বিষয়টি। এইরকম যদি মাসলা লেন তাহলে কি হয়ে যাবে? যেই হুজুর, যেই শেখ ডিস্টিনি হালাল করলো, ডিস্টিনি হালাল, ডিরেকশন হালাল নিলেন, অথচ অধিকাংশ আলেমা বললো, সবাই বললো কি হারাম। যেই আলেম বললো যে আপনার স্ত্রীর পেটে বাচ্চা আছে বা দুধ দিয়েছে, আপনার শুধু মিসকিনের খাবার দিয়ে দিলে চলবে, নিয়ে নিলে, তাহলে গুমরাহ। কথা বোঝা গেছে? শক্তিশালীটা না নিয়ে আপনার জন্য সুবিধাজনক ওইটা নিলেন। যে হুজুর ফতোয়া দিল যে ব্যাংকের সুদ না, মানুষের কাছ থেকে সুদ নেওয়া যাবে না, আছে এইরকম সস্তা ফতোয়া পেয়ে যাবেন, গুমরাহ তখন আপনি। বুঝা গেছে? আপনি সমস্ত মাসলা মাসাইলে আপনার মজহাব ফলো করে যাচ্ছেন। আরে রাগে তো বিবিকে তালাক দিয়েছি, এখন আমাদের মজহাবের হুজুররা তো বলছে যে হিল্লা দিতে হবে। হিল্লা তো আমি দিতে পারবো, আমার স্ত্রীকে কারো কাছে থাকতে দিতে পারবো না 1 রাতের জন্য, তাহলে কি করব? এই মাসলাতে আমি আহলে হাদিস হয়ে যাব। গুমরাহ আপনি, গুমরাহ। ভালো করে শুনে রাখেন, জি, ভালো করে বোঝার চেষ্টা করেন। ইত্তেবায়ে শাহওয়া হচ্ছে মনোপুত যেটা লাগছে সেটা ফতোয়া নেওয়া, এটা হচ্ছে গুমরাহি। আর কোরআন এবং হাদিসের দলিল ভিত্তিক যেটা সহিহ, সেটা নেওয়া হচ্ছে হেদায়েত, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা। আপনি তলাশ করতে আছেন বা আপনার কাছে যেটা শক্তিশালী মনে হচ্ছে আলেমদের ফতোয়ার মধ্যে, সেটা নিচ্ছেন, যেটাতে আপনার মনে শান্তি হচ্ছে। কিন্তু যেটাতে আপনার দ্বিধাদ্বন্দ্ব লাগা আছে, কি জানি যদি হারাম হয়, হ্যাঁ কে জানি হালাল। হুন্ডির ব্যবসা করছে, আর কোন একজন হুজুর ফতোয়া দিল হুন্ডির ব্যবসা হালাল, আর বাকি সবাই বলছে হারাম। আরে না, আমি যেহেতু ব্যবসা করছি সেজন্য হালালটাই নিব, তাহলে গুমরাহ আপনি, চলবে না। কথা বোঝা গেছে? এইরকম হাজার হাজার ফতোয়া আপনাদের সামনে আসবে, কিন্তু সুবিধাবাদী হবেন না। কিসের ভিত্তিতে নেবেন? দলিলের ভিত্তিতে নেবেন আপনি। তাহলে যারা স্ত্রীদেরকে ছাড় দিচ্ছেন যে চলো তুমি রোজা রাখিও না, পেটে বাচ্চা আছে, তখন দুধ দিচ্ছ, তখন তাহলে কি করতে বলবেন? বাকি 11 মাসে রোজাগুলি, সিয়ামগুলি কাজা করে নিতে বলবেন। এই ছোট দিনগুলি চলছে, খুব সুবর্ণ সুযোগ চলছে, রোজা রাখতে বলেন, জি। আর না হলে যথাসাধ্য রাখতে বলবেন। দেখবেন যে এমন ক্ষতি হয়ে যাচ্ছে যে বাচ্চা মোটেই দুধ পায় না, এটা হচ্ছে ক্ষতি।
বাচ্চা দুধ পাচ্ছে কিন্তু অর্ধেক পাচ্ছে, অসুবিধা নেই, বাকি অর্ধেকটা আপনি অন্য কিছু দিয়ে বেবি ফুড দিয়ে আপনি পূরণ করেন। তারপর আল্লাহ বলছেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, কেউ যদি অতিরিক্ত কল্যাণ করে, তাতা ও মানে হচ্ছে স্বেচ্ছাসেবকের কাজ করে। স্বেচ্ছাসেবক কি করে? অতিরিক্ত কাজ করে। আপনারা এখানে বসে আছেন আর স্বেচ্ছাসেবকেরা আপনাদের সেবা করছে, অতিরিক্ত কিছু, তাই না? জি। তো নফলকে এই জন্য তাতাও বলা হয়, এটা ফরজের অতিরিক্ত। যে অতিরিক্ত কল্যাণ করবে ফাহুয়া খায়রুল্লাহ, সেটা তার জন্য অধিক কল্যাণকর হবে। কোন ক্ষেত্রে? ফিদিয়া দেওয়ার ক্ষেত্রে। এক মিসকিনের খাবার দিতে বলা হলো এক সিয়ামের বদলে, কিন্তু কেউ যদি বলে যে আমি 2 মিসকিনের খাবার দেবো, 3 দেবো, 10 দেবো, অসুবিধা আছে? আল্লাহ বলছে ফাহুয়া খায়রুল্লাহ, আমার এক রোজা, একটা রোজার বদলে একটা রোজা আমি রাখতে পারছি না, একটা রোজার বদলে কি করব? আমি 50 জনকে খাওয়াবো, কোনো অসুবিধা নেই, ফাহুয়া খায়রুল্লাহ। এটা হচ্ছে কোরআনী কথা। তারপরে আর একটা হচ্ছে যে রোজা রাখতে পারছো, তুমি একটু কষ্ট কিন্তু রোজা রাখতে পারছো, তাহলে কি করতে হবে? বার্ধক্যে ধরেন, বার্ধক্যে আছে, রোজা রাখতে কষ্ট হচ্ছে কিন্তু রাখলে পেরে নেব আমি, অথবা সুগারের রোগী, রোজা রাখতে কষ্ট হচ্ছে কিন্তু রাখলে যে আমার প্রাণনাশের ভয় আছে, অথবা বড় ধরনের ক্ষতি হয়ে যাবে, বড় ধরনের ক্ষতি হবে না, তাহলে আল্লাহ বলছেন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, তোমরা যদি সিয়াম পালন করে নাও তাহলে তোমাদের জন্য কল্যাণকর। তোমাদের জন্য কি? কল্যাণকর। আর মনসুখের যে তাফসীরটি করলাম, ওই ক্ষেত্রে যখন প্রথম দিকে স্বাধীনতা ছিল যে হে সচ্ছল ব্যক্তিরা তোমরা রোজাও রাখতে পারো, আবার কি করতে পারো? এক রোজার বদলে মিসকিনকে খাবার দিয়ে দিতে পারো, আর সারাদিন তুমি খাও, তাও অসুবিধা নেই। আল্লাহ বলছেন যে এটা তো ছাড় প্রথম যুগে ছিল, কিন্তু আন তাসুমু খায়রুল লাকুম, হে সচ্ছল ব্যক্তিরা তোমরা যদি সিয়াম পালন করো তাহলে এটা ওই মিসকিনকে খাবার দেওয়ার চাইতে বেশি ভালো। জি, কিন্তু এই বিধান মনসুখ হয়ে গেছে, আর চলবে না। মহান আল্লাহ তারপরে বলছেন ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি সত্যিকার জানো তাহলে এটাই হচ্ছে রোজা রাখাটা, সিয়াম পালন করাটাই কল্যাণকর। যদি কষ্টকর না হয়, সফরের বিষয়গুলি ওই রকমই। সফরে রোজা রাখা ভালো না না রাখা ভালো? যদি দেখা যায় যে সাধারণ সফর, সেখানে সাহারি পাচ্ছেন, ইফতারি পাচ্ছেন, কোনো অসুবিধা নেই, আর কষ্টকর একেবারে মেহনতের কষ্টের সফর নয়, তাহলে রোজা রাখেন, কোনো অসুবিধা নেই। মক্কায় গিয়ে হোটেলে বসে আছেন, 5 টাইম শুধু নামাজ পড়ছেন, ডিউটিও নেই, ওর চাইতে ভারী কাজ এখানে করছিলেন, ডিউটি করছিলেন আপনি, তাই না? তো বলবেন যে আমি মক্কায় যেহেতু সফরে আছি, মদিনায় সফরে আছি, রোজা রাখবো না? রোজা রাখেন। কিন্তু ধরেন গরমের সময়, রোদ্রের সময়, তাপের দিনে আপনাকে উমরা করতে হবে, ভিড় বাড়ে, তাহলে রোজা ছেড়ে দেন। কষ্ট হচ্ছে রোজার, তো রোজা ছেড়ে দেন। যখন কষ্ট হবে তখন সিয়াম ছেড়ে দেয় উত্তম। নর্মাল মোটামুটি কষ্ট হচ্ছে, তাহলে কোনো কষ্ট নাই, তাহলে সফরেও রোজা রাখেন, অসুবিধা নেই। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম। জি, বা অনেকে বলেছেন যে সমান, রোজা রাখা না রাখা সমান। আর বেশি কষ্ট হচ্ছে, রোজা রাখতে গিয়ে চরম কষ্ট হচ্ছে, ভিতর শুকিয়ে আসছে সফরে বা অসুস্থ অবস্থায় রোজা রাখা কখন গুনার কাজ হবে, বা সফরে রোজা রাখা কখন গুনার কাজ হবে? যখন শরীরের বড় ধরনের ক্ষতির আশঙ্কা আছে, অথবা রোজা রাখলে আমার চিকিৎসায় বিলম্ব হয়ে যাবে, অথবা রোগ বেড়ে যাবে, অথবা প্রাণনাশ হয়ে যাবে ইত্যাদি আশঙ্কা আছে, তখন রোজা রাখা গুনার কাজ। সফরে বা অসুস্থ অবস্থায় রোজা রাখা গুনার কাজ। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মর্মে হাদিস রয়েছে, যারা বেশি কষ্ট করে সফরে রোজা রাখে, উলাইকাহুমুল উসাত উলাইকাহুমুল উসাত উলাইকাহুমুল উসাত, এরা হচ্ছে নাফরমান। আমি রোজা ছেড়ে দিলাম, ওরা রোজা ছাড়বে না, কোন কথা হলো? জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সফরে আসর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে চাইবে, যাতে সবাই দূর থেকে দেখতে পায়, উঁচাতে এক গ্লাস পানি বা দুধ পান করলেন, আর সবাইকে দেখিয়ে দিলেন যে দেখো আমি সিয়াম ছেড়ে দিলাম, তোমরা ছেড়ে দাও। কারণ একজন লোক বেহুশ হয়ে গেছে, তাও রোজা ছাড়ছে না। কেন ছাড়ছে না? বলছে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়েননি, আমি কেন ছাড়বো? আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তুমি বরদাস্ত করতে পারবে না, ইমানি ক্ষমতা আছে না শারীরিক ক্ষমতা আছে তোমাদের? কারণ সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন যে তোমরা ছেড়ে দাও, তোমাদের জন্য ছেড়ে দেওয়াটাই উচিত ছিল। জি, এইরকম হাদিস লাইসা মিনাল বিররি আস-সিয়ামু ফিস সাফার, সফরে যদি কেউ সিয়াম পালন করে বেশি কষ্ট করে, তাহলে এটা কোনো নেকির কাজ নাই, কোনো নেকির কাজ
নয়। তবে নর্মাল অবস্থায় মেলাগুলি হাদিস রয়েছে, সাহাবারা বলছেন যে আমরা সফরে থাকতাম, ফামিন্নাস সাইম ও আমিন্নাল মুফতির, আমাদের মধ্যে কেউ কেউ রোজাদার ছিল, সাইম ছিল, আর কেউ কেউ রোজা রাখতো না। ফালা ইয়াইবু সাইম আলাল মুফতির ওয়ালাল মুফতির আলা সাইম, রোজাদার তিরস্কার করতো না যে তুমি কেন রোজা রাখনি, খাচ্ছ। আর যে পানাহার করতো, রোজা ছাড়তো সফরে, সে রোজাদারকে বলতো না যে তুমি কট্টরপন্থী, তুমি চরমপন্থী, কেন তুমি রোজা রাখছো, আল্লাহ ছাড় দিয়েছে, এই কথা বলতো না। যার যেটা ভালো লাগছে কর। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আল্লাহ রাব্বুল বলছেন রমজান এমন একটি মাস যে মাসে কোরআন কারীম নাযিল হয়েছে। কোরআন কারীম নাযিল হয়েছে এর মানে কি? কোরআন কারীম নাযিল হয়েছে লৌহে মাহফুজ, 7 আসমানের ওপর থেকে প্রথম আকাশে বাইতুল ইজ্জাতে গোটা কোরআন নাজিল করে দেওয়া হয়েছে রমজান মাসে। আর ওখান থেকে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশক্রমে যখন যেমন আদেশ হয়েছে, নির্দেশ হয়েছে, অমুক আয়াত, অমুক সূরা, এতগুলি আয়াত অমুক জায়গা থেকে অমুক জায়গায় এই থেকে এই পর্যন্ত নিয়ে যাও, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী, তখন তিনি সেখান থেকে নিয়ে এসেছেন। এটা হচ্ছে একটি তাফসীর। আর আরেকটি তাফসীর হচ্ছে দ্বিতীয়, যে রমজান মাসে ওহী, কোরআনের ওহী শুরু হয়েছে। উনজিলা ফিল কোরআন মানে কোরআন নাজেল হওয়া শুরু হয়েছে। প্রথম শুরু হয়েছে কোন আয়াত? সূরা আলাকের প্রথম 5 আয়াত। এই 5টি আয়াত নাজিল হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাহে রমজানে হেরা পাহাড়ের গোয়ায়, যেটাকে আজকাল জাবালে নূর বলা হচ্ছে, হেরা পাহাড়ের গোয়ায় নির্জনতা অবলম্বন করে থাকতেন। তার ভিতরে নির্জনতা প্রিয়তা চলে আসলো, নির্জনতা একা একা থাকা ভালোবাসতে লাগলেন এবং কয়েকদিনের খাবার নিয়ে চলে আসতেন, এখানে থাকা, আবার খাবার শেষ হতো, আবার যেতেন স্ত্রীর কাছে, আবার খাবার নিয়ে চলে আসতেন। আর বিশেষ করে রমজান মাসে এইরকমটা করতেন, কিন্তু তার পছন্দ এটা বলে করতেন। তখন ওহী হয়নি, তখন ওহী হয়েছিল, ওহী হয়নি। সুতরাং কেউ যদি মনে করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা পাহাড়ের গুহায় যখন ইবাদতবন্দি করেছেন, আমরাও পীরেরা সুফিরা, এই দলটা যদি বন জঙ্গলে গিয়ে আর তারপরে কি বলছে ওই আখের জমিতে ঢুকে যায় আর ওয়াজ হাল হয়, তো আমরা কোন দোষ করলাম? না না না। বা বন জঙ্গলে আমরা বৈরাগী সেজে গেলাম, আমরা সংসার ত্যাগী হয়ে গেলাম, না। এটা ইসলাম আসার পূর্বের যুগের বিষয়, এটা জাহিলিয়াতের যুগের কথা, এটা ইসলামের কথা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত পাওয়ার পরে, ওহী আসার পরে আর কখনো একদিনের জন্য 2 রাকাত নফল পড়তে ওখানে যাননি। সুতরাং যারা জাবালে নূরে যাচ্ছেন আর লাইন লাগিয়ে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বিশেষ করে এইসব এলাকা দেশের লোকেরা, আর তুরস্ক ইত্যাদি যেসব দেশে বিদাত বেশি রয়েছে, লাইন লাগিয়ে আছে আর ওখানে গিয়ে নফল নামাজ পড়ছে, এরা বিদাতি কাজ করছে, গুনহার কাজ করছে, গুমরাহির কাজ করছে। আল্লাহ যেন হেদায়েত দান করেন। বলছিলাম যে রমজান মাসে কোরআন কারীম নাযিল হয়েছে, এর 2টি তাফসীর। হুদাল লিন-নাস, বিশ্বজগতের সমস্ত মানুষের জন্য এতে রয়েছে দিক নির্দেশনা। ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা, এবং সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে, হেদায়েত রয়েছে। ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী। আল ফুরকান হচ্ছে কোরআন কারীম। সত্য মিথ্যা, হক বাতিল বুঝতেই পারতাম না আমরা যদি কোরআন কারীম আল্লাহ নাজিল না করতেন। কোনটা করব না, কোনটা হালাল কোনটা হারাম, কিছুই জানতাম না। জানতাম যে গরুর গোস্ত হালাল আর শুকুর কুকুর হারাম, কেমন করে জানতেন? কিছু জানতেন না, সব খেতেন কোরআন কারীম নাজিল না হইলে। যেমন কাফেররা খাচ্ছে, বরং হালালটাকে হারাম করে নিতেন হিন্দুদের মতো, যে গোমাতা গরুর গোস্ত হারাম আর শুকুর কুকুরের গোস্ত খাও, তাই না? জি হ্যাঁ, যদি কোরআন নাজিল না হইতো তো এরকম হইতো। কোরআন হক বাতিলের মাঝে পার্থক্য করে দিয়েছে জীবনের প্রতিটি ক্ষেত্রে, কোনটা ইবাদত, কোনটা ইবাদাত, কোনটা শিরক, কোনটা তাওহীদ, সমস্ত কিছুর ক্ষেত্রে কোরআন কারীমের অপর নাম হচ্ছে আল ফুরকান। তাবারাকাল্লাযী নাযালা আল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, সূরাতুল ফুরকান একটি সূরায় রয়েছে। আল্লাহ তারপরে বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহর, অতঃপর তোমাদের মধ্যেকার কেউ যদি ইশাহার মানে শাহরে রমাদান, রমজান মাসে হাজির থাকে, বাড়িতে আছে, মুকিম অবস্থায়, মুসাফির নয়, আর সুস্থ আছে, ফালিয়াসুমহু, অবশ্যই যেন রমজান মাসের কি করে? সিয়াম পালন করে, রোজা রাখে। এই আয়াত দিয়ে ওই যে প্রথম ইখতিয়ার দেওয়া হয়েছিল, অপশন দেওয়া হয়েছিল, সচ্ছল ব্যক্তিরা রোজা রাখতেও পারো, আবার মিসকিনকে খাওয়াই দিতে পারো, ওটা কি করা হয়েছে? ক্যান্সেল, রহিত করে দেওয়া হয়েছে। আবার বলছেন ছাড়ের কথা, যেহেতু আবার হুকুম হলো যে এখন কারো জন্য
যে রোজা রাখতে পারবে, রোজা ছাড়ার কোনো অনুমতি নেই। তাহলে আবার কেউ ভেবে নিতে পারে যে তাহলে অসুস্থ ব্যক্তি, মুসাফির ব্যক্তি, আল্লাহ বলছেন না না, ওদের ক্ষেত্রে ছাড় আছে। এই জন্য আবার দ্বিতীয়বার বলছেন। কেউ যেন এরকম না মনে করে যে কোরআনে কারিমে একটা মাসলা দুইবার করে কেন বলছেন, না, এখানে ভুল বুঝে নিত যদি এই কথাটি না বলা হয়। তো এই জন্য আল্লাহ বলছেন ওমান কানা মারিয়াযান, দেখো সুস্থ ব্যক্তি সবাইকে রোজা রাখতে হবে, তবে কেউ যদি অসুস্থ থাকে অথবা আও আলা সাফারিন, অথবা সফরে থাকে, ফাইদ্দাতু মিন আইয়ামিন উখার, সে গণনা পূরণ করবে অন্য দিনগুলিতে। ইউরিদুল্লাহ বিকুমুল ইউসর, এটা কেন? কারণ আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তোমাদের জন্য কঠিন করতে চান না। ওয়ালা তুকমিলুল ইদ্দাতা, আর যাতে করে এই সংখ্যা, আল্লাহর উদ্দেশ্য হচ্ছে এই সংখ্যাগুলি তোমরা পুরা করা, এই সংখ্যাগুলি তোমরা পুরা করো। এই সংখ্যা হচ্ছে 29 বা 30, যদি রমজান মাসেই রেখে নিতে পারো তাহলে হয়ে গেল, পুরা হয়ে গেল। আর রমজান মাসে যদি না হয় কোনো কারণবশত, মানে অসুস্থতার কারণে অথবা সফরের কারণে, তাহলে এই সংখ্যা পূরণ করতে হবে। এটা হচ্ছে দিনের উদ্দেশ্য, সুতরাং অন্য সময়গুলোতে তা যেন পুরা হয়ে যায়। ওয়ালে তুকমিলুল ইদ্দাত ওয়ালে তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এবং আল্লাহ যেহেতু তোমাদেরকে সঠিক পথ প্রদর্শন করেছেন, হিদায়াত দান করেছেন, সেই জন্য তার বড়ত্ব মহত্ব প্রকাশ করো, তাকবীর পাঠ করো। এই আয়াতের তাফসিরে সালাফগণ বলেছেন বা মুফাসসিররাও পড়ে বলেছেন যে এইখান থেকে এই আয়াত দ্বারা প্রমাণিত হয় ঈদের চাঁদ দেখার পরে তাকবীর। রমজান মাস শেষ হয়ে গেল, শাওয়ালের চাঁদ উঠার খবর পেয়ে গেছেন, এখন কি শুরু করবেন? তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ বলেন ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, হাদাকুম লিল ঈমান, ঈমানের তৌফিক দিয়েছেন। তারপরে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দিয়েছেন। আবার রমজান মাসে তোমাকে সিয়াম পালনের আল্লাহ তৌফিক দিলেন, ঈমানি তৌফিক, শারীরিক তৌফিক, সব রকমের তৌফিক আল্লাহ দিলেন। সুতরাং আল্লাহর কি করো? গণগান করো তাকবীর পাঠের মাধ্যমে। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, আর যাতে করে তোমরা কৃতজ্ঞ হতে পারো বা শুকরগুজার হও। রমজান বা রোজার কিছু মাসাইল বর্ণনা করছেন সামনে। এখানে মাঝখানে 186 নম্বর আয়াতে মহান আল্লাহ দুয়ার গুরুত্ব বর্ণনা করেছেন। এখানে এই রহস্য রয়েছে যে রমজানের সাথে আর সিয়াম রোজার সাথে দুয়ার একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। যেমন এর আগের যে আয়াতটি আমরা 185 নম্বর আয়াতে তাফসীর করলাম, যাতে বলা হয়েছে রমজান মাসে কি নাজিল হয়েছে? কোরআনে কারীম নাজিল হয়েছে। এতে বোঝা গেল যে কোরআনে কারীমের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে কিসের সাথে? রমজান মাসের সাথে। এই জন্য রমজান মাস হচ্ছে শাহরুল কোরআন, কোরআন তেলাওয়াতের মাস, কোরআন শিখা এবং শিখানোর মাস, কোরআনে কারীম লম্বা তেলাওয়াত করে তারাবি কিয়ামুল লাইল পড়ার মাস, রাত্রি জাগরণের মাস। জি, যেমন এটা হচ্ছে শাহরুল কোরআন, শাহরুল সিয়াম, শাহরুল কিয়াম, তেমনি এটা হচ্ছে শাহরুদ দোয়া, দোয়ার মাস। রোজার অবস্থায়, সিয়াম অবস্থায় দোয়া কবুল হয়। বিশেষ করে মানুষ যত ক্ষুধার্ত হয় এই রোজার অবস্থায় তত বেশি দোয়া কবুল হয়। এই জন্য ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া কবুল হওয়ার আরও বেশি আশা করা যেতে পারে। যখন সামনে খাবার আছে কিন্তু খাবারে হাত দিচ্ছেন না, যতই ঠান্ডা হয়ে যাক, কিন্তু আমাকে সূর্য ডুবিয়ে আমার সিয়াম কমপ্লিট করতে হবে, তারপরে আমার জন্য খাবার হালাল হবে। এখন পর্যন্ত আমার জন্য হালাল এটা হয়নি, নিয়ে বসে আছেন। মহান আল্লাহ বলছেন ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে যদি জিজ্ঞেস করে, ওয়াইজা বা যখন তোমাকে জিজ্ঞেস করবে ইবাদি আমার বান্দারা, আন্নী আমার সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ সম্পর্কে, যে আল্লাহ কাছে না দূরে? কাছে হইলে আস্তে আস্তে চুপি সারে দোয়া করব, আর দূরে হইলে আমবাইদুন ফানুনা, দূরে হইলে কি করব? চিৎকার করে ডাকবো আল্লাহকে। তো বলেন তো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কাছে না দূরে? এর জবাবে এই আয়াত নাযিল, এই হচ্ছে শানে নজুল। আল্লাহ বলছেন যে হে নবী তুমি বলে দাও ওদেরকে, ফাইন্নী কারিবুন, আমি অতি নিকটবর্তী, আমি খুব কাছে। অজীব দাওয়াত দায়ে, দোয়াকারীর দোয়া আমি কবুল করি, আহ্বানকারীর আহ্বানে আমি সাড়া দিই। অজীব ইজা দান, যখনই আমাকে ডাকে বা আমাকে আহ্বান করে বা আমার কাছে দোয়া করে, ফালিয়াস্তাজিবুলি, সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয়, তারাও যেন কি করে? আমার ডাকে সাড়া দেয়। ওয়াল ইউমিনু বি, এবং আমার প্রতি দৃঢ় বিশ্বাসী ইমানদার হয়, লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে করে তারা সঠিক পথ প্রাপ্ত হইতে পারে, হেদায়েত পেতে পারে।
এখানে দোয়া কবুল হওয়ার জন্য দুটো শর্ত বলা হয়েছে। দোয়া কবুলের কি হয়েছে? দুটো শর্ত। তাফসীরগুলো সূক্ষ্মভাবে বুঝেন। দুটো শব্দ আমি এখানে এই আয়াতে তর্জমা করলাম, ফালিয়াস্তাজিবুলি ওয়ালিউমিনু বি। ফালিয়াস্তাজিবুলি মানে কি বললাম? জানো আল্লাহ কি বলছেন? আমার ডাকে আমার বান্দারা কি করে? সাড়া দেয়। আল্লাহ যে ডেকেছেন সেই ডাকে কি করতে হবে? সাড়া দিতে হবে। সামেনা ওয়াতানা, যা করতে বলেছেন করতে হবে, যা বারণ করেছেন বিরত থাকতে হবে তা থেকে। এটা হচ্ছে সাড়া দেওয়া আল্লাহর ডাকে। জি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহর হুকুমের ডাক। সুতরাং কি করতে হবে? নামাজের জন্য সাড়া দিতে হবে, মসজিদে আসতে হবে, নামাজমুখী হইতে হবে, মসজিদমুখী হইতে হবে, ইত্যাদি। যে কোনো হুকুম আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দেওয়া হচ্ছে দোয়া কবুলের একটি শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে ঈমান, তাওহীদ, শিরক মুক্ত হওয়া, কুফরি মুক্ত হওয়া। আল্লাহ পরকালে ঈমান নেই আর আল্লাহর কাছে দোয়া করছেন। কি দোয়া করছেন? যার প্রতি বিশ্বাস নেই, যিনি হিসাব নেবেন তার হিসাবের প্রতি বিশ্বাস নেই, যার সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে এই কথার আপনার চিন্তা চেতনা নেই, আর আল্লাহর কাছে দোয়া করছেন হজে এসে আরাফাতে। কি দোয়া কবুল হবে আপনার? তো দোয়া কবুলের জন্য এই দুটো এখানে শর্ত উল্লেখ করেছেন রব্বুল আলামিন। একটা হচ্ছে ইস্তেজাবা, মানে আল্লাহর ডাকে সাড়া দেওয়া, মানে আল্লাহর দিনের বিধিবিধান যথাযথ পালন করার চেষ্টা করছি, আর বাকি ঘাটতি ত্রুটি আল্লাহর কাছে ক্ষমা চাইছি, ভুল স্বীকার করে নিচ্ছি, ভুল স্বীকার করে নিচ্ছি, তার মানে তওবা করছি প্রতিদিন। দ্বিতীয় শর্ত হচ্ছে যে তৌহিদ ভিত্তিক ঈমান, শিরক মুক্ত ঈমান, কুফরি মুক্ত ঈমান, মুনাফিকি মুক্ত ঈমান, জি, সংশয় মুক্ত ঈমান, জি, ঈমান, ঈমান এবং আল্লাহর বিধানের বাস্তবায়ন পালন করার জন্য সচেষ্ট হওয়া। তৃতীয় আর একটি শর্ত আছে যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত, হালাল রুজি খাওয়া, হালাল ভক্ষণ করা, হালাল কাপড়, হালাল খাওয়া, হালাল পানীয়, হালাল পাক যে রোজগার। হারাম যদি রোজগার থাকে তাহলে দোয়া কবুল হয় না। ফান্না ইউস্তাজাবু লিযালিক, এই হারাম খাওয়া লোকের কি করেই দোয়া কবুল হবে? যার মালবাসুহু হারামুন, হ্যাঁ, ওয়া মাশরাবুহু হারামুন, ওয়া মাতামুহু হারামুন, ওয়া গুযিয়া বিল হারাম, যার কাপড় হারাম পয়সার, যার খাওয়া দাওয়া হারাম, যার পানীয় বস্তু হারাম, যার বাড়িঘর হারাম টাকা দিয়ে যে বসবাস করে হারাম জায়গায়, গিজা তার আহার হচ্ছে হারাম। ফান্না ইউস্তাজাবু লিযালিক, এইরকম খারাপ মানুষের দোয়া কি করে কবুল হবে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা দোয়া করছেন, যে কোনো দোয়া সে আপনি নিজের জন্য করেন, দুনিয়ার জন্য করেন, আখিরাতের জন্য করেন, এমন কি আপনি নিজেকে অথবা নিজের ছেলে মেয়েকে দম করছেন, ঝাড়ফুঁক যে করছেন আপনি, এটাও দোয়া। সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে ফুঁক দিচ্ছি, আমার ফুঁকে কাজ হয় না। কেন কাজ হয় না? কারণ আপনার ইমানে ত্রুটি আছে, না হয় দিনের বাস্তবায়ন আল্লাহর ডাকে সাড়া দেওয়ায় ত্রুটি আছে, না হয় রুজিতে আপনার ঝামেলা আছে, ভেজাল আছে, যার ফলে আপনার দমে কাজ হয় না। জি, কত দোয়া করছি আমরা, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি কেন হয় না? রোগ আছে আমাদের মধ্যে, রোগ আমাদের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন দিনের দিকে ফিরে আসা তৌফিক দান করেন। তারপরে আর একটি আয়াত রয়েছে সিয়ামের মাসাইল সম্পর্কে। মহান আল্লাহ এতে সিয়াম ভঙ্গকারী বা রোজা ভঙ্গকারী কারণগুলির দিকে ইঙ্গিত করছেন, আর রোজার অবস্থায় বা রোজার রাতে কি জায়েজ কি জায়েজ না এই বিষয়গুলি কিছু মাসাইল আর কি। মহান আল্লাহ বলছেন, ওহিল্লা লাকুম লাইলাতুস সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের জন্য হালাল করা হয়েছে। আল্লাহ বলছেন তোমাদের জন্য কি করা হয়েছে? হালাল করা হয়েছে। লাইলাতুস সিয়াম, সিয়ামের রাতে, দিনে রোজা রাখলে, সিয়াম পালন করলে, আর রাত্রে সন্ধ্যা মাগরিব থেকে শুরু করে একবারে ফজর আজানের সময় হওয়া পর্যন্ত এই সময়ে কি করা হয়েছে? হালাল করা হয়েছে। কি? আর রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের স্ত্রী সম্ভোগ, স্ত্রীদের সাথে সহবাস, স্ত্রী মিলন হালাল করা হয়েছে। তার রমজান মাসের রাতে তাহলে স্ত্রী মিলন কি স্পষ্ট ভাষায় আল্লাহ হালাল করে দিলেন। এটা স্পষ্ট তাফসীর বুঝলেন পজিটিভ, যে আমাদের জন্য কি হালাল করা হয়েছে? হ্যাঁ, যে রোজার রাতে, রমজান মাসের রাতে স্ত্রী সহবাস হালাল করা হয়েছে। এর নেগেটিভ অর্থ হচ্ছে যে রোজার দিনে স্ত্রী সম্ভোগ হারাম করা হয়েছে, এটাও অর্থ পেলাম। এই তাফসীর বুঝাইতে চাইছি। একটা হচ্ছে ইতিবাচক তাফসীর, একটা হচ্ছে নেতিবাচক তাফসীর, পজিটিভ আর নেগেটিভ। আল্লাহ যখন বললেন যে রোজার রাতে হালাল করা হয়েছে, তার মানে বুঝে নিতে হবে দিনে হালাল নেই। বুঝেছেন? হন্না লিবাসুন লাকুম, কেন? কারণ তোমাদের প্রয়োজন। হন্না, স্ত্রীরা তোমাদের পোশাক স্বরূপ, তোমাদের
হে পুরুষরা পোশাক স্বরূপ, ও আনতুম লেবাসুল্লাহন, আর তোমরা তাদের পোশাক স্বরূপ। এই বস্ত্রহীন থাকতে পারো না, পোশাক ছাড়া থাকা চলবে না তোমাদের। ঠিক তেমনি স্ত্রী ছাড়া পুরুষ চলতে পারে না, আর পুরুষ ছাড়া স্ত্রী চলতে পারে না। সুতরাং তোমাদের প্রয়োজন হতে পারে গোটা মাস যদি আমি রাত দিন সব সময় স্ত্রী সম্ভোগ হারাম করে দিই, তাহলে তোমাদের জন্য বড়ই জটিল হয়ে যাবে। আর দিন হচ্ছে সহজ, ইউরিদুল্লাহ বিকুমুল ইউসর, আল্লাহ সহজ করতে চান। ওমা জাআলা আলাইকুম বিদ-দীন মিন হারাজ, দিনে কোনো সংকট নেই আর সংকীর্ণতা নেই। সূরা হজ আল্লাহ বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী, ইন্নাদ-দীনা ইউসরুন, দিন হচ্ছে সহজ। সুতরাং যেসব মূর্খরা বলে যে ইসলাম পালন করলে এক পা চলা যাবে না, এটা কুফরি কথা, এটা ফাসিকি কথা না, এটা কি কুফরি কথা, এটা কোরআনের অস্বীকার, কোরআনের অস্বীকার অথবা কোরআনের উল্টো কথা। আর আল্লাহর উপর মিথ্যা অপবাদ দেওয়া যে দিনকে আল্লাহ এত জটিল করেছে যে ইসলাম পালন করলে এক পা বাড়াইতে পারবো না, বোঝা গেছে? সুতরাং এই কুফরি কথা থেকে নিজের সমাজকে বাঁচাবেন। হাফেজে কোরআন এখানে একজন ছিল, জি হ্যাঁ, কয়েক বছর আগের কথা বলছি, ও এই কথা বলছে। শুধু হাফেজ হয়ে লাভ নেই, শুধু হাফেজ হয়ে লাভ নেই, কোরআনে কিচ্ছু বুঝেন না। আয়াত মুখস্থ তো আছে, ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আর আল্লাহ বলছেন দিন সহজ, আর এ বলছে দিন পালন করলে এক পা বাড়ানো যাবে না। এই কোরআন মুখস্থ রেখে লাভ দেখি। এই জন্য ছেলেদেরকে হাফেজ করেন, হাফেজের সাথে আলেম করেন। আর যারা শুধু নিয়ত করেছেন আমার ছেলেকে হাফেজে কোরআন বানাবো, এই ভুল নিয়ত থেকে ফিরে আসেন। শুধু হাফেজ বানিয়ে কোনো লাভ নেই। অল্প হাফেজ বানা, 5 পারায় মুখস্থ করুক, কিন্তু ভালো আলেম হোক। 2-4-5 পারায় মুখস্থ, কিন্তু কোরআন এবং হাদিসের ভালো আলেম হোক, তার দ্বারা আলো পাবে মানুষ। জি, সেও নিজে আলোকিত হবে আর আপনার পরিবারকে আলোকিত করবে। আর ওই জাল হাদিসের উপর ভরসা করে বসে আছেন, হাফেজ কেন বানাবো? কারণ আমার বংশের 10 জনকে নিয়ে যাবে, তো বাপ মা তো 2 জন আছে, 1 নম্বর 2 নম্বর। হ্যাঁ, এগুলো জিহালত, আসলে অজ্ঞতা। এই আশাতে শুধু নিজের ছেলেকে হাফেজ বানাচ্ছেন, এগুলি একটু জাল কথা। 2 নম্বর কথা যে ভুল কথা। জি, এইসব নিয়ত আসলে ভুল নিয়ত। নিয়তটাকে ঠিক করেন। নিয়ত যে আমার এই ছেলে দ্বারা আমরা আলোকিত হবে, আমার গ্রামবাসী আলোকিত, আমার দেশবাসী, বিশ্ববাসী, সারা পৃথিবীর যত বাংলা ভাষাভাষী তারা আলোকিত হবে। হতে পারে না? সেই লোকটাকে আপনার ছেলে হতে পারে না যাদের দ্বারা সারা বিশ্বের সমস্ত মানুষ আলোকিত হবে? জি, লেবাস বলা হয়েছে স্ত্রীকে, আর স্বামীকে স্ত্রীর জন্য লেবাস পোশাক বলা হয়েছে। এই লেবাস পোশাক আমাদের শরীরের সাথে একেবারে জড়িয়ে থাকে, লেগে থাকে। ঠিক এখানে আমাদের স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের সুসম্পর্ককে বোঝানো হয়েছে, ঘনিষ্ঠ সম্পর্কটাকে, এই সম্পর্কের ঘনিষ্ঠতাকে বোঝানো হয়েছে। সুতরাং তোমাদের প্রয়োজন আছে, তাই আল্লাহ রাব্বুল সহজ করে দিয়েছেন যে রমজান মাসের রাতে তোমরা স্ত্রী সম্ভোগ করতে পারবে। আলিম আল্লাহ, আল্লাহ জেনে গেছেন। কি বলছেন আল্লাহ? আল্লাহ জেনে গেছেন আন্নাকুম তাখতান কুনতুম তাখতানুন আনফুসাকুম, তোমরা ভিতর ভিতর আপনি খেয়ানত করছো, অর্থাৎ লুকিয়ে লুকিয়ে তোমরা ভুল করছো। কি হয়েছিল ওটা? কি প্রথম দিকে সারাদিন তো সিয়াম, রোজায়, বোঝা গেছে কিনা? আর তারপরে রাত্রে স্ত্রী সহবাস কি ছিল? হারাম। এশার নামাজ পড়ার পরে পানাহারও হারাম ছিল প্রথম দিকে, এটা একটা বিধান ছিল। এশার নামাজ পড়ে নিলে কি হয়ে গেল? পানাহার আবার হারাম হয়ে গেল। কখন পানাহার করতে পারবেন? আবার যখন সারাদিন রাত গেল, সারাদিন গেল, আবার যখন ইফতারি হবে তখন। আর যদি বাই চান্সে এশা নামাজ পড়ার আগেই চোখটা বন্ধ হয়ে যায়, হঠাৎ করে বসে থাকতে থাকতে ঘুম লেগে গেল, এক সাহাবীর এরকম হয়েছিল, তিরমিজিতে হাদিস আছে। বাড়িতে এসে দেখছে স্ত্রীকে বলছে কিছু খাবার দাবার আছে, সারাদিন ওই মাঠে খেজুরের বাগানে কাজ করেছে, খেজুরের বাগান ছিল ওই আনসারির, সারাদিন কাজ করে এসছে ক্লান্ত, এসে স্ত্রীকে বলছে বাড়িতে কিছু খাবার আছে। খাবার তো কিছু নেই, যে রোজা যে রেখেছিলাম তো কি খাবো? বলছে ঠিক আছে, তাহলে আমি প্রতিবেশীর বাড়ি যাই, আপনার জন্য কিছু খাবার টাবার দেখি আটা পাই কেনে নিয়ে আসবো, একটু রুটি করবো। ওইদিকে আটা ধার করার জন্য গিয়েছে, ফিরে আসছে, দেখছে ওর চোখ বন্ধ হয়ে গেছে, ঘুম চলে এসছে। আর বিধান কি ছিল শরীয়তের? কেউ যদি এশার আগেই কখনো ঘুমিয়ে যায় মাগরিব এশার মাঝখানে, তাহলে সারা দিন সারা রাত কি হয়ে গেল? পানাহার হারাম হয়ে গেল। আর যদি জেগে থাকে তো কতক্ষণ পর্যন্ত হালাল? মাগরিব থেকে এশা পর্যন্ত রোজা রেখে, সারাদিন রোজা রেখে মাগরিব থেকে এশার মধ্যে যা খেবে খেয়ে নাও, তারপরে সারা রাত খেতে পাবে না, আর তারপরে সারাদিন তো সিয়াম থাকতেই হবে। এই ছিল শরীয়তের কঠিন বিধান। ওই সাহাবী পরের দিন আবার মাঠে কাজ, খেজুর বাগানে কাজ করতে গেছে, দুপুরবেলা বেহুশ হয়ে পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো যে ইয়া রাসূলুল্লাহ, একটা লোক বেহুশ হয়ে গেছে, গত দিনে রোজা রেখেছিল,
ঘটনা তার বাড়ি থেকে জেনেছে, এইরকম ব্যাপার স্যাপার কিছু খাইনি, আর আজকেও না খেয়েও বেচারা রোজা আছে, বেহুশ হয়ে গেছে। সাথে সাথে আল্লাহ রহম করলেন এই উম্মতের ওপর, আর এই আয়াত নাজেল করলেন, এই আয়াত নাজেল করলেন, যার শেষ অংশ রয়েছে যে ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াযু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। যে বিষয়টি বলছিলাম যে সহবাস কি ছিল রমজানের রাতে, প্রথম দিকে হারাম ছিল, ওটাও আল্লাহ হালকা করে দিলেন। যখন হারাম ছিল রমজানের রাতে কি করা, সহবাস করার, দিনে তো রোজায় সিয়াম তো হারাম আছেই, রাতেও হারাম, দিনও হারাম, 30 দিন তাহলে স্ত্রী থেকে কি থাকতে হবে, বিরত থাকতে, দূরে থাকতে হবে। বেশ কিছু সাহাবায়ে কেরাম মেরে পদস্খলন ঘটে, থামতে আর পারেননি, গোটা মাস ধরে বরদাস্ত। যুবক মানুষ কি করা যায়, লুকিয়ে লোকে ভিতরে ভিতরে এইরকম কাজ করে ফেলেছে, ভিতরে ভিতরে এইরকম কাজ করে ফেলেছে। আল্লাহ বলছেন যে তোমরা মনে করছো যে কেউ জানতে পারে নেই, আলেম আল্লাহ, আল্লাহ জেনে গেছেন, আন্নাকুম তাখতানু কুনতুম তাখতানু আনফুসাকুম, তোমরা ভিতরে ভিতরে কিন্তু খেয়ানত করছো রাত্রে, জি রাত্রে স্ত্রী সহবাস করে ফেলছো, অথচ আমি নিষেধ করেছি। এখন শোনো, ফাতাবা আলাইকুম, আল্লাহ তোমাদের তওবা কবুল করে নিলেন। জি, সাহাবায়ে কেরামদের এত বড় মর্যাদা, তওবা করেছেন করেননি তারা, এই কথা আল্লাহ বললেন না, এর প্রয়োজন মনে করলেন না। তাদের এত ভালো আমল, নেক আমল, যে আল্লাহ নিজে থেকেই তওবার কি করছেন, প্রস্তাব দিচ্ছেন যে তোমাদের তওবা গ্রহণ করে নিলাম আমি, ফাতাবা আলাইকুম, যা ভুল করেছো করেছো, অসুবিধা নাই। ওয়া আফা আনকুম, তোমাদেরকে আল্লাহ মাফ করে দিলেন, ক্ষমা করে দিলেন। ফাল আন, আর ছাড়ও দিলেন, এখন তোমাদেরকে ছুটিও দিচ্ছেন। কি ছুটি? ফাল আন বাশেরুহুন্না, এখন তোমরা স্ত্রী সম্ভোগ করতে থাকো, সারা রাত স্ত্রী সম্ভোগ করতে থাকো, অসুবিধা নেই। ফাল আন বাশেরুহুন্না, এখন তোমরা কি করো, বাশেরুহুন্না, স্ত্রীদের সাথে মিলিত হও বা সহবাস করো। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, আর আল্লাহ তোমাদের ভাগ্যে যা লিখে রেখেছেন তা তলাশ করো। আল্লাহ আমাদের ভাগ্যে আবার কি লিখে রেখেছেন? সহবাসের মাধ্যমে কি লিখে রেখেছেন? সন্তান সন্ততি, হয় ছেলে না হয় মেয়ে। এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনগণ বলেছেন যে বিবাহ করার উদ্দেশ্য শুধু যৌন চাহিদা পূরণ করা নয়। এই যৌন চাহিদা পূরণ তো মানুষ ছাড়া যে কোনো জীবজন্তু করে না, করে না? সব বিচ্ছু দেশি করে, গরু ছাগল হিংস্র পশু সব কিছুই করে। তাহলে একজন মুসলিম, একজন মানুষ শুধু যৌন চাহিদা পূরণের জন্য বিবাহ করবে এটা নয়, বরং স্ত্রী কিসের জন্য? ইসনেসাউকুম হারসুল লাকুম, আয়াতে বলেছেন স্ত্রীরা তোমাদের কি জমি, শস্য ক্ষেত। জমি থাকলে কি করতে হয়? জমি চাষ করে ফসল উৎপাদন করতে হয়। তো যখন জমি, এই জমি থেকে কি করতে হবে? ফসল উৎপন্ন করতে হবে, সেটা হচ্ছে সন্তান সন্ততি। এই জন্য বেশি বেশি ছেলে মেয়ে নিতে হবে, এটা হচ্ছে শরীয়তের বিধান, যাতে করে এই উম্মতের সংখ্যা বৃদ্ধি পায়, শক্তিশালী হয়, কাফেরদের অন্তর ভীত সন্ত্রস্ত হয়, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনে গৌরব করতে পারেন আমাদেরকে যে নিয়ে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামা ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। সুতরাং এই শুধু ইচ্ছা রাখবেন না যে আমি বিয়ে করছি শুধু আমার যৌন চাহিদার কারণে, না না না, আমার বৃহৎ একটা উদ্দেশ্য রয়েছে, মহৎ একটা উদ্দেশ্য রয়েছে, আমার সৎ একটা নিয়ত রয়েছে। সেটা হচ্ছে যে আমার ছেলে মেয়ে হবে যারা আল্লাহর জমিনে আল্লাহর ইবাদতবন্দি করবে, তারপরে আমার জন্য দোয়া করবে, আমার স্ত্রীর জন্য দোয়া করবে, আমার তারা উত্তম স্থলাভিষিক্ত হবে, আমার খলিফা তারা হবে, ইত্যাদিতে দিন দুনিয়ার ফায়দা রয়েছে। আপনার ছেলেরা যদি নেক হয় তো আপনার সুনামকে দীর্ঘদিন এই জমিনে রাখবে, যে এরা হচ্ছে অমুকের ছেলে, এরা হচ্ছে অমুকের ছেলের ছেলে, অমুকের নাতি, অমুকের পোতা, বলবে না? বলবে না? যে এগুলি তো দুনিয়াবি ফায়দা, আখিরাতের তো ফায়দা আছেই। যে এই ছেলেগুলোকে যাদেরকে মানুষ করেছেন, লালন পালন করেছেন, আর তাদেরকে নামাজি বানিয়েছেন, তাদেরকে দিনদার, যত নেকি করবে বাপ মা একবার করে পেতে থাকবে। শুধু ওই যার মাধ্যমে হেদায়েত হয়েছেন সেই না আগে বাপ মা পাবে, এটা কিন্তু অনেকে খেয়াল করেন। মনে করছেন যে আমি কোনো আলেমের মাধ্যমে হেদায়েত পেয়েছি, তো আলেম বা রসুল্লাহ সাল্লাল্লাহু মাধ্যমে হেদায়েত পেয়েছি, রসুল্লাহ সমস্ত উম্মতের নেকির এক ভাগ করে পাচ্ছেন, বাপ মা পাবেন না? আরে বাপ মা যদি জন্ম না দিত তাহলে কোত্থেকে আপনার নামাজ রোজা হইতো? কোথা থেকে আপনার যাকাত আর নেক কাজগুলি হইতো? ঠিক কিনা? তার জন্ম দেওয়ার পরে ছেড়ে দেয়নি গরু ছাগল করে, জন্ম দেওয়ার পরে নামাজি মুসলিম বানিয়েছে, দিনদার মুসলিম বানিয়েছে, আপনাকে দিনের শিক্ষা দিয়েছে। সুতরাং আপনার এই সমস্ত নেকির ভাগ কে পাচ্ছে?
বাপ মা পাচ্ছে, পাবে ইনশাআল্লাহ তাআলা। জি, উপরন্ত দোয়া তো রয়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, বা আরও দোয়া বা নিজের ভাষায় দোয়া বাপ মার জন্য তো রয়েছে, আওয়ালাদিন সলিহিন ইয়াদউনাহু। তো বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এখন তোমরা স্ত্রী সম্ভোগ করো, আর তোমাদের ভাগ্যে যা লিখে রেখেছেন আল্লাহ রাব্বুল তা তোমরা তলাশ করো, ওয়াকুলু ওয়াশরাবু, এবং তোমরা পানাহার করো। কতক্ষণ পর্যন্ত? প্রথম দিকে নিষেধ ছিল, তাই না? নিষেধ ছিল এসা পরে, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদ, যতক্ষণ পর্যন্ত তোমাদের জন্য সুস্পষ্ট হয়ে যায়নি সাদা সুতা। শাব্দিক অর্থ করছি, আল খাইত মানে হচ্ছে সুতা বা তাগা, সাদা তাগা, মিনাল খাইতিল আসওয়াদ, কালো তাগা থেকে। এই তাগা মানে হচ্ছে রেখা, শুভ্র রেখা, সাদা রেখা, কালো রেখা থেকে যতক্ষণ পর্যন্ত সুস্পষ্ট হয়ে যায়নি, সেই রেখাটা কিসের? সেটা কোনো সুতা বা তাকা নয়, সেটা হচ্ছে মিনাল ফাজরে, ভোরের শুভ্র রেখা আর ভোরের কালো রেখা, ভোরের কালো রেখা আর ভোরের সাদা বা শুভ্র রেখা। শুভ্র রেখা সাদা হচ্ছে শুভ সাদেক, যেটাকে বলা হয় সত্যিকার অর্থে ভোর হয়ে যাওয়া, আর যেটা হচ্ছে এই শুভ সাদেকের আগে একটু অন্ধকার, তার আগে একটু ফর্সা ফর্সা ভাব হয়, ওইটাকে শুভ কাজেব বলা হয়। শুভ কাজ, আসলে ভোর হয়নি কিন্তু ভোর ভোর মনে হয়। পূর্ব আকাশে যারা খোলা মাঠে থাকবেন মনে হবে, দুটোতে পার্থক্য আছে। ওলামারা বলেছেন, মুফাসসিরিনরা, যে প্রথম যেটা শুভ কাজেব, একটু ফর্সা মনে হচ্ছে পূর্ব আকাশ, কিন্তু সেটা খাড়া হয়ে, সে খাড়া, সেটা কিসের মতো? নেকড়ে বাঘের লেজের মতো, অর্থাৎ খাড়া হয়ে থাকবে, সেটা লেজ যেমন ঝুলে থাকে লম্বা, ওই রকম হয়ে থাকবে, চিকন হয়ে। আর যেটা শুভ সাদেক সেটা হবে চওড়াভাবে, আড়াআড়িভাবে পূর্ব দিগন্তে একবার, যেহেতু এখন সূর্য কাছে আসছে আর ফজর হচ্ছে শুভ সাদেক, সুতরাং চওড়া হয়ে ফর্সা হয়ে যাবে, এটা হচ্ছে শুভ সাদেক, যেটাকে বলা হয়েছে আল খাইতুল আবিয়াজ, শুভ্র রেখা মানে শুভ সাদেক। আর তার আগে একটু অন্ধকার হয়ে থাকে, আর অন্ধকারের আগে একটু সাদা হয়, সেটাকে অনেকে ভোর মনে করে নিয়ে ভুল করতে পারে, সেটা হচ্ছে আল খাইতুল আসওয়াদ, কালো সুতা বা কালো তাকা। সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, অতঃপর তোমরা সিয়াম পূর্ণ করো রাত পর্যন্ত। সিয়াম পূর্ণ করো কতক্ষণ পর্যন্ত? রাত পূর্ণ করো। এতে সিয়াম রোজার সময় সীমানা বলে দেওয়া হয়েছে, শুরুটা বলে দেওয়া হলো আর শেষটা বলে দিল, কখন থেকে কখন বিরত থাকতে হবে পানাহার থেকে এবং সিয়াম ভঙ্গকারী, রোজা ভঙ্গকারী বিষয়গুলি থেকে। সেটা কতক্ষণ পর্যন্ত খাওয়া দাওয়া করো? এর আগে কি বলা হলো? শুভ সাদেক পর্যন্ত, ফজর আজানের সময় হওয়া পর্যন্ত খাওয়া দাওয়া। তাহলে এখান থেকে এখন সিয়াম শুরু হইল, আর শেষ সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, এখানে সমাপ্তি আল্লাহ রোজার বলছেন। রোজা কখন সমাপ্ত হবে? রাত যখন চলে আসবে। ইলাল লাইল মানে রাত আসা মাত্রই। কখন রাত চলে আসে? সূর্য ডুবার সাথে সাথে, বিনা বিলম্বে করে নয়। এই জন্য এই দুটি কথা সামনে রাখেন, আর রেখে বাকি হাদিসগুলি সহুর সাহরি সম্পর্কে আর ইফতারিতে তাড়াতাড়ি করা, ইফতারিতে তাড়াতাড়ি করা আর সহুরে বিলম্ব করা যে উত্তম, এই দুটো বিষয় যে উত্তম, এই দুইটি মাসলা যে কোরআনে কারিমে রয়েছে, এই দুটোর আলোকে বুঝেন। আল্লাহ খাওয়া দাওয়ার ছাড় দিয়েছেন রাত্রে কতক্ষণ পর্যন্ত? ফজর হওয়া পর্যন্ত, ঠিক না? তাহলে যত লেটে খাবেন আল্লাহর ছাড়টা আপনি গ্রহণ করলেন। আল্লাহ সহজ করতে চান, এই জন্য সাহরি বেশি রাতে না খেয়ে শেষ রাতে খেলে বেশি উত্তম। বোঝা গেছে? আর আল্লাহ বলছেন যে যেমনই রাত চলে আসবে তেমনই কি করো, রোজা তোমাদের পূর্ণ হয়ে গেল। এই জন্য যেমনই সূর্য ডুবে গেল, নিশ্চিত হয়েছেন, সাথে সাথে ইফতার করা হচ্ছে উত্তম, বেশি ফজিলতের। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে, যা সময় স্বল্পতার জন্য হয়তো আপনাদের সামনে পেশ করতে পারি, আবার নাও করতে পারি। সুম্মা আতিমুস সিয়াম, অতঃপর তোমরা সিয়াম পূর্ণ করো কতক্ষণ পর্যন্ত? রাত পর্যন্ত। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। এখন আর একটি মাসআলা বলছেন, সেটা হচ্ছে ইতিকাফের মাসআলা। ইতিকাফ সারা বছর যে কোনো সময় হইতে পারে, কিন্তু ইতিকাফ মাহে রমজানের বিশেষ করে শেষ 10 দিনে করা হচ্ছে সুন্নাহ। হ্যাঁ, অনেকে ফরজে কিফায়া বলেছেন, এইসব ফুকাহাদের কথা, কিন্তু এটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আর কেউ কেউ বলেছে সুন্নাতে মুআক্কাদা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রতি বছর ইতিকাফ করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে তাঁর বিবিগণ ইতিকাফ করেছেন। যদি মহিলাদের জন্য পরিবেশ নিরাপদ থাকে মসজিদে, তাহলে তারা ইতিকাফ করবে। ইতিকাফ হবে কোথায়? মসজিদে হবে, মসজিদ ছাড়া হবে না, মসজিদ ছাড়া
পুরুষদের জন্য যেহেতু জুমাও পড়া ফরজ, সেই জন্য পুরুষদের জন্য জামে মসজিদ হইতে হবে, মহিলাদের জন্য পাঞ্জেখানা মসজিদ হইলে হয়। কিন্তু ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এক শ্রেণীর মানুষ আছে যাদের বাড়িতে মহিলারা এতেকাফ করে, এটি সুন্নতের খেলাফ, এটি বিদাতি কাজ বা ভুল ধারণা। এরকম এতেকাফ ইসলামে নেই এবং এর কোনো প্রমাণ নেই, এর কোনো প্রমাণ নেই। যারা এই ফতোয়া দিয়েছে বা যারা করে থাকে তারা ভুল বুঝেছে। কারণ আল্লাহ কোরআনে কি বলছেন, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যখন তোমরা মসজিদগুলিতে এতেকাফ অবস্থায় থাকবে তখন তোমরা স্ত্রীদের সাথে মিলন করিও না, ওয়ালা তুবাশিরুহুন্না, স্ত্রী সহবাসের কাছে যাবে না, স্ত্রী মিলনও চলবে না, এমনকি এতেকাফ অবস্থায় স্ত্রীর সাথে যৌন আলাপও চলবে না, স্ত্রীর সাথে রসিকতাও চলবে না, আমোদ ফুর্তি গল্প করা চলবে না। টেলিফোন লাগিয়ে দিয়েছেন, এতেকাফও করছেন, আর ইমতে মাশাআল্লাহ আজকাল পয়সাও তো লাগে না। আজকাল অনেকে কিন্তু এতেকাফ করতে যাচ্ছেন মক্কা মদিনা, এদিকে সারাদিন টাইম পাস হয় না, কোরআন তো পড়বেন না, জিকির দোয়া ওগুলো তো আর এত লম্বা করতেও পারছেন না, সারাদিন শুধু বিবির সাথে গল্প আর গল্প, গল্প আর গল্প। কী করছেন বলছে, মসজিদে হারামে এতেকাফ করতে এসেছি, মসজিদ নবীতে এতেকাফ করতে, এগুলো এতেকাফ না। জি হ্যাঁ, বললো এগুলো না, এত গল্প না, তবে প্রয়োজনের গল্প করা যাবে, প্রয়োজনের গল্প করা যাবে, টেলিফোনও করা যেতে পারে, আর সামনে এসে আপনার এতেকাফ গাহে এসেও কথা বলে স্ত্রী যেতে পারে, এরও প্রমাণ রয়েছে। এত কঠোরতা নেই যে এতেকাফ অবস্থায় কারো সাথে সালাম দেওয়া নেই। আমাদের দেশে যারা এতেকাফ করে অনেক লোককে দেখেছি, এতেকাফ থেকে বাথরুমে যাচ্ছে বেরিয়ে বা কোথাও যাচ্ছে, ওর সাথে সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন জবাবও দিচ্ছেন, খুব বেশি তো সালামটা নিবে, ওর বেশি কিচ্ছু না। না না, এত কঠোরতা শরীয়তে নাই। গল্প করতে পারেন, দিনই আলোচনা, যদি কেউ আলেম হয় আর এতেকাফ করে দিনই আলোচনা করতে পারে, দিনই কথা বলতে পারে, অসুবিধা নেই, দিনের আলোচনা করছে, কিন্তু দুনিয়াবি গল্প গুজব বেশি কিছু করবে না। হ্যাঁ, দুনিয়াবি কথা চলতে পারে, কেমন আছেন, ভালো আছেন, কি খবর, ছেলে মেয়ে কেমন আছে, হ্যাঁ আপনার স্ত্রীর সাথে চলবে, আপনার ছেলে মেয়েদের সাথে চলবে, কোনো ভাইদের সাথেও চলবে, মুসলিম ভাইদের সাথে চলবে, মসজিদে এসে আপনার কেউ জিয়ারা ভিজিট করে যাচ্ছে, কথা বলে যাচ্ছে, তাও জায়েজ রয়েছে। এই মর্মে একটি হাদিস আছে, আপনাদেরকে শোনাই দেবো। তো আল্লাহ রাব্বুল কি করলেন, এতেকাফ অবস্থায় স্বামী স্ত্রী মিলন এবং মিলনের পূর্বে যা কিছু ঘটে থাকে এই সমস্ত কিছু কি করছেন, নিষেধ করছে। এখানে মুবাশারা মানে শুধু সহবাস নয়, বরং সহবাসের পূর্বে যা কিছু হয়ে থাকে, আলিঙ্গন হোক, চুম্বন হোক, আর এই কাম ভাব নিয়ে স্পর্শ হোক, সবগুলি নিষিদ্ধ। তবে এমনি সালাম করলো, মুসাফা করলেন, কাম ভাব নেই আপনার মধ্যে, যৌন চাহিদা নেই, কোনো অসুবিধা নেই, স্ত্রীর সাথে মুসাফা করেন এতেকাফ অবস্থায়, কোনো অসুবিধা নেই, অথবা গায়ে হাত গেল, কোনো অসুবিধা নেই, কিন্তু যাতে করে কাম ভাব না আসে, কারণ আল্লাহ মুবাশারাত হারাম করেছেন। মুবাশারাতের ব্যাপক অর্থ হচ্ছে স্বামী স্ত্রী মিলন এবং তার পূর্বে যা কিছু হয়ে থাকে। তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ বলছে এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সীমানা। আল্লাহ সীমানা নির্ধারণ করে দিয়েছেন, ফালা তাকরাবুহা, সীমানার কাছে যেও না। সীমানা পার করলে তো পার করেই দিলে, কিন্তু সীমানার কাছে গেল কি আশঙ্কা আছে, সীমানার বাইরে চলে যাওয়ার আশঙ্কা আছে, ধারে কাছেও যেও না। যেমন আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবু যিনা, ব্যভিচারের কাছেও যেও না। ব্যভিচার করলেন না, কিন্তু গল্প করছেন শালীর সাথে, ব্যভিচার হইল না, কিন্তু ভাবির সাথে খুব আমোদ ফুর্তির গল্প চলছে। ব্যভিচার না, কিন্তু আমার ক্লাস ফ্রেন্ড ছিল, আমি একসাথে কলেজ লাইফে পড়াশোনা করেছি, গল্প চলতেই আছে, গল্প চলতেই আছে, কখন যে গুমরা হয়ে যাবেন। এইরকম মেলা ঘটনা আছে। দুটো ঘটনা আমার চোখের সামনে এখন সৌদি আরবে আছে। একজনের কলেজ লাইফে পড়াশোনা করেছে এক মেয়ের সাথে, আর তাকে খুব লাইক করতো, বুঝছেন তো, লাইক করা বুঝেন তো আজকাল, হ্যাঁ হ্যাঁ, খুব পছন্দ করতো, কিন্তু বিয়েটিও হয়নি। 30 বছর পরে নাজায়েজ সম্পর্ক হয়ে গেছে, 30 বছর পরে নাজায়েজ সম্পর্ক হয়ে গেছে। আরেকজন, আমি গেছিলাম এক এলাকায় সৌদি আরবের মধ্যে, ওখানে একটা প্রোগ্রামে গেছিলাম কিছুদিন আগে, ওখানে গিয়ে তার পুরা ঘটনা বর্ণনা করলো। আজ থেকে 20-25 বছর আগে ওই মেয়েটাকে বিয়ে করার খুব ইচ্ছা ছিল ওর, আর মেয়েটারও খুব ইচ্ছা ছিল, কিন্তু মেয়ের বাবা বিয়ে দেয়নি। তারপরে বিয়ে হয়ে গেছে, ছেলে মেয়ে হয়ে গেছে, সাবালিকা হয়ে গেছে ছেলে মেয়ে, সুবহানাল্লাহ। এইটারও যেটা বললাম 30 বছর, ছেলে মেয়ে সাবালিকা হয়ে গেছে, ছেলে মেয়েরা কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে, আর এখন আবার প্রেম শুরু করে দিয়েছে। ওই পুরাতন প্রেম জেগে উঠেছে, প্রেমের জ্বালা, কথা বুঝতে পেরেছেন? এই দুটো ঘটনা, আউযুবিল্লাহ। সুতরাং আপনি কখন নিজেকে ফিতনা থেকে নিরাপদ মনে করবেন না, খবরদার, খবরদার, যে কোনো অবস্থায় বেঁচে থাকবেন। ওয়ালা তাকরাবুজ জিনা, এগুলো হচ্ছে জেনার কাছে যাওয়া।
আপনি বলছেন না না অসুবিধা না, আমারও ছেলে মেয়ে হয়ে গেছে, আমারও স্ত্রী আছে, ওরও ছেলে মেয়ে হয়ে গেছে, এই তো ঘটনা বললাম আপনাদেরকে, সত্য ঘটনা। জি, আর তার আবার বেনামাজি না, এটাও বলে দিচ্ছি। কিন্তু যেই লোকগুলি এরকম ফাঁসা ফেসেছে তার আবার বেদিন বেনামাজি না, নামাজও পড়ে আর এরকম ফাঁসা ফেসেছে, অবাক হয়ে যাবেন কখন যে শয়তান কোন ফিতনায় ফেলে দেয়। জি, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাস, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার আয়াত সমূহ বর্ণনা করেন বিশদভাবে লিন-নাস, মানব জাতির উদ্দেশ্যে, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে করে তারা বিরত হইতে পারে, যাতে করে তারা পাপ মুক্ত হইতে পারে, যাতে করে তারা সাবধান হইতে পারে, তাকওয়া অর্জন করতে পারে। হাদিস শোনাতে চাইছিলাম যে এতেকাফ অবস্থায় কি করা যাবে। সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী ছিলেন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইহুদি বংশের এবং খুব সম্ভ্রান্ত বংশের বড় নেতা ছিল ইহুদিদের, হুয়াই বিন আখতাব তার মেয়ে। খৈবরের যুদ্ধের পরে তার সাথে বিবাহ হয়। এই সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের জন্য গেলেন রাতের বেলা, ওয়া মুতাকিল ফিল মসজিদে ইতিকাফ অবস্থায় ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতাহাদ্দাসাত ইনদাহু সাআতান, বেশ কিছুক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেন। কে? স্ত্রী। তাহলে স্ত্রীর সাথে বেশ কিছুক্ষণ ধরে কথা বলা ইতিকাফ অবস্থায় জায়েজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সুম্মা কামাত লিতারজি ইলা মানজিলা, তারপরে উঠলেন যে বাড়ি যায়। ওয়া কানা যালিকা লাইলান, সময়টা রাতের ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করলেন যে আমার স্ত্রী একা একা বাড়িতে হেঁটে যাবে, কিছুটা দূরে সামান্য কক্ষগুলি লাগানো ছিল। আপনি যদি কিবলা মুখে মসজিদ নবীতে দাঁড়ান তো বাম দিকে যে মহিলা সেকশন আছে ওই দিকটায় লাইন হয়ে 9 বিবির ঘর চলে, এমন বেশি দূরেও না। জি হ্যাঁ। ফাকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামশি মাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঠিক আছে চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। তাহলে বোঝা গেল মেহমানকে, অতিথিকে বা কাউকে এগিয়ে দেওয়া এটাও একটা সুন্নত। জি, আমরা অনেক সময় বাড়িতে বেশি ভদ্রলোকই করি, এগিয়ে না দিতে গিয়ে মেহমান খেয়ে দে, আচ্ছা যাই, আপনি সোফাতে ভদ্রলোক বসে থেকে গেট পর্যন্ত গেলেন, কমপক্ষে গেট পর্যন্ত যাবেন। আর নিচে পর্যন্ত যদি যান, বিশিষ্ট মেহমান ধরেন আপনার চাইতে সিনিয়র অথবা আপনার সমতুল্য সমকক্ষ, যদি কনিষ্ঠ হয় তাহলে অসুবিধা নেই, আপনার চাইতে ছোটো তাহলে অসুবিধা নেই, তাহলে বাড়ির নিচে পর্যন্ত যদি যান, গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন, এগুলি হচ্ছে সম্মান প্রদর্শনী। ইসলাম এগুলো শিখিয়েছে, এগুলোর দলিল আছে প্রত্যেকটি। তো বলছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসলেন। ওয়াকানা মানজিলা ফি দারে ওসামা বিন যায়েদ, তার বাড়ি ছিল ওসামা বিন যায়েদের বাড়ির কাছে মদিনার এক সাইডে। ফালাম্মা কানা বিবাযিত তারিক, রাস্তায় ছিলেন, লাকিয়াহু রাজুলান মিনাল আনসার, হঠাৎ করে রাতের অন্ধকারে, যে চাঁদরি রাত, দুইজন সাহাবী আনসারী হেঁটে যাচ্ছেন পাশ দিয়ে। ওরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে এবং তার পরিবারকে দেখে, যেমন স্বাভাবিক হয়, কি করে মানুষ, হ্যাঁ, একজন বড় মানুষ যদি তার স্ত্রীর সাথে থাকে তা আপনি ওখানে দাঁড়াবেন, টান দিবেন, ঠিক না? জি। তো ওই দুইজন ফালাম্মার আইয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরা, যেমনই ওরা দুইজন দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে স্ত্রীকে সাথে নিয়ে আছেন, তখন একটু তাড়াতাড়ি তারা হাঁটতে লেগেছে, টান দিতে শুরু করেছে, আর চোখের আড়াল হতে যাচ্ছে। অন্য রিওয়ায়াতে ওয়ারায় হায়া আন মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে লজ্জায়, লেকাউনি আহলি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী রয়েছেন। ফাকাল আল্লাহুমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা রিসলিকুমা, থামো থামো, আরে থামো একটু আস্তে। ইন্নাহা সাফিয়াতু বিনতু হুয়াইন, এটা হচ্ছে হুয়াইয়ের মেয়ে সাফিয়া, আমার স্ত্রী। কিন্তু কেন? সন্দেহ হইতে পারে, সন্দেহ হইতে পারে। জি হ্যাঁ, আপনার যত বড় ওস্তাদ হোক, কিন্তু শয়তান ঢুকতে পারে আপনার অন্তরে, কি জানি কাকে যে সাথে নিয়ে ঘুরছে, ঠিক না? কাকে যে সাথে নিয়ে ঘুরছে, কি জানি কার সাথে যে কথা বলছে, শয়তান ঢুকতে পারে। সেই সময় উচিত হবে যে আমি আমার ওয়াইফের সাথে কথা বলছিলাম বা আমার বোনের সাথে কথা বলছিলাম, ঠিক না? যখন দেখবে সন্দেহের সম্ভাবনা আছে তখন আবার মিথ্যা বলবেন না। হ্যাঁ, কিছু ভাইয়েরা আছে এইরকম, কথা বলছে, কারোর সাথে প্রেম করছে, কার সাথে কথা বলছে, ও আয়েশার মার সাথে কথা বলছিল। আল্লাহ হিদায়াত। সময় শেষ হয়ে গেছে, আর লম্বা করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে থামো থামো থামো, এই হচ্ছে আমার স্ত্রী। কেন? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন আপনি, আমরা আপনার সম্পর্কে এইরকম চিন্তা করতে পারি? বললেন, দেখো, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন ইবনে আদম মাজরাদ দাম, আদম সন্তানের রক্তের সাথে শয়তান চলাচল করে, হতে পারে আমি ভয় করছি তোমাদের অন্তরে, ইন্নী খাশিতু আন ইয়াকযিফা ফি কুলুবিকুম শাইআন, তোমাদের অন্তরে কোনো কথা যেন নিক্ষেপ না করে। তো শয়তান যে কি জানি নবী যে কার সাথে ঘুরছিলেন, এখন তো বিবিরা সব শুয়ে গেছে, এত রাতে আবার কে সাথে, হতে পারে না, পারে না?
এইরকম যদি সন্দেহ হয়ে যায় তো ইমান হারিয়ে দেবে, নবী সম্পর্কে সন্দেহ হয়ে গেলে তারপরে মিথ্যে অপবাদ দেওয়ার শাস্তি দণ্ডবিধান কায়েম হয়ে যাবে, 80টি বেত্রাঘাত। তো এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সন্দেহ দূর করার উদ্দেশ্যে এই কথা বললেন। এখানে আমার তাফসীর শেষ করছি, বাকি তাফসীর ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আল্লাহ পূরণ করার তৌফিক দিলে পূরণ করবো। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া